আজকে তার এক চাচা ফোন দিয়ে আমাকে সন্ধ্যার আগে বলছে যে উনি তো আমি ভিডিওটা দেখছি, সে যে কাজটা করছে এটা সঠিক করে নাই। আমি তারে বলছি উনি মুরব্বী মানুষ, তোমার বাবার বয়স না, তোমার দাদার বয়সের মানুষ। তুমি ওনার পিছনে থাকবে, শ্রম দিবে, ওয়াজ শিখবে, ওনার দোয়া নিবে। তোমার দাদার বয়সের মানুষ, তুমি ওনার সাথে যে বেয়াদবিরা করছে এটা সঠিক করো নাই। তার চাচা বলছে বেয়াদবিরা কী করতে শুনবেন। আমি গিয়া তার ডাইন পাশে চেয়ারে বসছি, আমাকে সালাম দেয় নেই, বালা বড় জিজ্ঞাসা করে নাই। চেয়ার থেকে উঠছে, আমিও চেয়ার থেকে উঠছি। চেয়ার ছাড়বে, আমি চেয়ারে বসবো ওয়াজ করার জন্য। দাঁড়াই সে রেগে কইতাছে টেম্পার বাইরে গেছে, ফিগার বাইরে গেছে, ফোন দিলে ফোন ধরেন নাকি রে। আমি মুরব্বী মানুষ, অঘুমা অজগর করি, একসময় ঘুমাই, একসময় মোবাইল ফোন খোলাতে একজন বন্ধ থাকে। কী সমস্যা হয়েছে? আপনি আমার মা অসুস্থ, এই কথাটা মিথ্যা কথা বলছেন। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, তোমার বাড়ি কুমিল্লা, তোমার মা কি সুস্থ না অসুস্থ এটা আমি কীভাবে বলবো? এই কথাটা 25 সালে বিজয়নগর থানা পাইকপাড়া একটা মাহফিল ছিল, ওই মাহফিলের প্রধান অতিথি আমি, বিশ্বজিৎ। হ্যাঁ, আমি গ্রামে গাড়ি থেকে নামছি, বলে কমিটির ছেলেরা বলতেছে হুজুর এই মুহূর্তে আপনাকে স্টেজে যেতে হবে। বিশ্বজিৎ ওয়াজ করছে, না উনি পরে করবে। কমিটি দাওয়াত করছে, আপনারা যদি বিশ্বজিৎরে বসাইয়া প্রধান অতিথির স্টেজে আনেন, বক্তার কিছু করার আছে? আছে। আমি আইসা দেখি তেলিয়াপাড়া আমাদের সুন্নি জামাতের একজন ভালো আলেম মিজানুর রহমান আজিজি, উনি ওয়াজ করতেছে। আমি বসার পরে 5 মিনিট ওভার হয়ে গেছে, শামীম রাজা সরাসরি এসে স্টেজে উঠছে। আমি কমিটির বললাম কিও আমারে আপনারা, উনি যদি ওয়াজ করে তো ওনারা করাইতেন, আমার পরে আনতেন, আমি একটু রেস্টে থাকতাম, ভালোই তো। আমার আনলেন, একবার বক্ত এসে গেছে, এটা কোনটা করলেন? কোন আর আম্মা অসুস্থ, উনি 10 মিনিট কথা বলে চলে যাবে, 10 মিনিট পরে আমরা আপনাকে আনবো। এই কথা বলার পর আমি স্টেজ ছেড়ে চলে গেছি। 2 ঘন্টার উপরে উনি আলোচনা করছে স্টেজে। কয় ঘন্টা? তো আমি স্টেজে বসে এই কথাটাই বলছিলাম, যদি তার আম্মা অসুস্থ হয়ে থাকে, মাহফিল কমিটিতে বলতো আমার আম্মা অসুস্থ, আমি আসতে পারবো না। অথবা আইসে আমার আম্মা অসুস্থ, আমি আপনাদের কথা রাখছি, ওয়াদা ঠিক রাখছি, আমি আধা ঘন্টা বা 10 মিনিট কথা বলে চলে যাবো, এই সময় নিয়ে উনি কথা বলে চলে দিত। এখন যে 2 ঘন্টা সময় ওভার করলো, এখন কি তার মা অসুস্থ না? আমার কথা রইল এইটা, তার মা অসুস্থ না? আমরা যদি বক্তারা এই ধরনের কথাবার্তা বলি, আমাদের কথার দ্বারা শ্রোতারা হেদায়েত পাবে? এই কথাটা লাগাইছে, আমি বলছি তার আম্মা অসুস্থ, এটা মিথ্যা কথা। এই কথাটা নিয়ে এই মার্কেটিং আমার সাথে 26 তারিখ করছে কৈরাসীরা। আমি দাঁড়াইছি বলে এই ব্যবহারগুলা কৈরাসীরা কইছে, আমি তোমার মার ব্যাপারে কিছু বলি নাই, এখন তুমি চলে যাও, পরে আমি কথা বলবো। হ্যাঁ, আমাকে বসতে দেয় না। লাস্ট পর্যন্ত কথাটা 3 বার বলছে, আপনারা মনে ভিডিওটা পাইছেন। তুমি আমার সামনে দাঁড়াইয়া শুদ্ধ কইরা সূরা ফাতিহা পড়তে পারবানি? আমার ওয়াজের বয়স চলে 40-এর উপরে। আমি বলে তার সামনে সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারবো না। কথাটা 3 বার বলছে। 3 বার বলার পরে শাসনমূলক আমি আঘাত করি নাই, শাসনমূলক তার একটা থাপ্পড় দিছি। আজকেতে মুরব্বী, আমি তার বাবার বয়সের লোক, তার চাচা কইছে আমি দাদার বয়সের লোক, তার বাবা না দাদার বয়সের। আজকে আমার সাথে বেয়াদবি করছে, আরেকজন মুরব্বীর সাথে বেয়াদবি করবে। এই বেয়াদবি যখন না করে শাসনমূলক আমি একটা চোর দিছি। এইটারে কিছু ফিচি বলাফান মিডিয়া চালা, ইদি যেটা মন চাইতেছে এটাই লাগতেছে, যেটা মন চাইছে এটাই লাগতেছে। আব্দুর রহমানের এই দোষ, আব্দুর রহমানের এই দোষ, মানে একটার পর একটা লাগতেছে। আপনারা এগুলো ফেসবুক ভাইকেন, কিছু বলার থাকলে আপনারা বলবেন, কিছু বলার তাহলে আমার বলবেন। আমি মুরব্বী, তার বাবার বয়সের, তার চাচা কইছে আমি তার দাদার বয়সের। স্টেজে আমার সাথে বেয়াদবি করছে। মাহফিল কমিটি কিছু বলে নাই, মাহফিল কমিটিকে আমি শর্টটা দিলাম কিরে, আরে আমার লোক দুর্ব্যবহার করলো, এটা আপনারা দেখেন না? আমি শর্টটা দিলাম, এটা আপনারা দেখে লাইলেন। কোনো সমাধান দেয় নাই। এরা ইচ্ছা করলে সমাধান দিতে পারত। মুসলমান নষ্ট হয়ে গেছে বাজান, ইহুদির কাছে বিক্রি হয়ে গেছে। দেখেন না মধ্যপ্রাচ্যের অবস্থা, ফিলিস্তিনরা লাখো লাখো নারী সন্তান, দুধের বাচ্চা জীবন হারাইতেছে। একটা মুসলমান রাষ্ট্র খুব ভালো মন্দ কোনো কিছু কয় না। আজকে ইরানের উপরে এত বড় অত্যাচার অবিচার, মুসলমান রাষ্ট্রে এরা গাড়ি বানাইয়া মারতেছে, একটা মুসলমান রাষ্ট্র কোনো কিছু বলে না।
মুসলমান কি এখন আছে? নামে মুসলমান, কামে ইহুদি খ্রিস্টানের চেয়ে আরো খারাপ হয়ে গেছে। আল্লাহ যেন আমাদেরকে মুসলমানিত্ব বজায় রেখে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। মুরব্বীদেরকে সম্মান করবে, অনুরোধ করে বলে যাচ্ছি, মুরব্বীদেরকে সম্মান করবে, বড়দেরকে শ্রদ্ধা করবেন, বড়রা ছোটদেরকে স্নেহ দিবেন, ভালোবাসা দিবেন, আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হাঁটতে বইতে চলতে ফিরতে সর্বদা জিকির করবেন, হু আল্লাহ, হু আল্লাহ, হু আল্লাহ, হু হাই। আমার মুর্শিদ চন্দ আইলে গো, আমার রেজবি চন্দ আইলে গো, হৃদয় সিংহ সোন গো বসাব। হাই আসবে বলে প্রাণ মুর্শিদ, আসবে বলে প্রাণ মুর্শিদ, আশায় রইলাম সাইয়া গো, আমরা আশায় রইলাম সাইয়া গো, হৃদয় সিংহ সোন গো বসাব। হাই 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 আসলে বন্দে লইয়া কুলে, আসলে বন্দে লইয়া কুলে, নগরে বেরাব গো, আমরা নগরে বেরাব গো, হৃদয় সিংহ সোন গো বসাব। জবান খোলে হাই। যার জালায়ক শাহজাহানে গো, যার জালায়ক শাহজাহানে, মনের বেতা বুঝবে কে মুর্শিদ বিনয়। হাই আরে জবান খোলে আই। যার জালায়ক শাহজাহানে গো, যার জালায়ক শাহজাহানে, মনের বেতা বুঝবে কে মুর্শিদ বিনয়। কইতাম যত মনের জালা, কইতাম যত মনের জালা, পাইতাম যদি গোপনে। হাই মনের বেতা বুঝবে কে মুর্শিদ বিনয়। আমরা যেই দিন খোতে মুর্শিদ গোহার, সৈগবক শিব রিয়া দেখ না গো তোরা। আমরা যেই দিন খোতে মুর্শিদ গোহার, সৈগবক শিব রিয়া দেখ না গো তোরা। জীবনতে হই আসি মোরা, জীবনতে হই আসি মোরা, মুর্শিদ বাবা বিখনে। আই মনের বেতা বুঝবে কে মুর্শিদ। পাগল রহমান কয় আমি হইলাম
সৈগ সে যোগ দিন খোয় গয়ামার আই না আই পাগল রহমান কয় আমি হইলাম সৈগ সে যোগ দিন খোয় গয়ামার বলো কি আর লাভ খইবে বলো কি আর লাভ খইবে বাসে আয় জীবনে মনের ব্যথা বুঝবে কে মরশে ওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদাম নারকান্ডা আহারি রে সার মুর্শিদ নামের তোরে রে সার মুর্শিদ না আহমের তরি ওই তরেতে দিব আমরা বব ও সাগর পারি সার মুর্শিদ নামের তোরে রে সার মুর ওই তরেতে যাব আমরা দয়াল আলে নবীর বাড়ি যেতে চাই কি চাই না পৃথিবীর কেউ যদি যেতে চাই আল্লাহর বাড়ি যাইতে হবে গো আমার নবীজির বাড়ি পৃথিবীর কেউ যদি যাইতে চায় আমার নবীজির বাড়ি যাইতে হবে গো মুর্শিদের বাড়ি কার বাড়ি মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা মুর্শিদের খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো এ কথাটা মসনবীর বর না তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা উপস্থিত দেওরত সকল কবরবাসীর স্মরণে হুকুমপুর বাড়ির উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ লাল মিয়া সাহেব, বিশিষ্ট মুরব্বী হুকুমপুর, সহসভাপতি জনাব মোহাম্মদ বিংরাজ মিয়া সাহেব, বিশিষ্ট মুরব্বী দেওরত নয়াবাড়ি এবং মোহাম্মদ তাহির মিয়া সাহেব, বিশিষ্ট মুরব্বী দেওরত হাজিবাড়ি, মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামা আহলে সুন্নাহ, এতক্ষণ যিনি আপনাদের মাঝে মূল্যবান টাকা রেখেছেন হজরত মাওলানা রুহুল আমিন চিশতি সাহেব, পীর সাহেব, দনকুরা দরবার শরীফ, প্রধান বক্তা হজরত মাওলানা নূর কালাম হুসাইন সাহেব, গুনিপুর মধ্যহাটি জামে মসজিদ, বিশেষ বক্তা একে মুফাসসির হোসেন সালেহি, ইমাম দেওরত গাউসুল আজম জামে মসজিদ, প্রধান মেহমান জনাব মোহাম্মদ মজলিস মিয়া সাহেব, সাবেক মেম্বার ৯ নং ওয়ার্ড, মোহাম্মদ ইয়াহিয়া ও মোহাম্মদ রাহুল
দরমণ্ডল ৮ নং ওয়ার্ড, আমন্ত্রিত ওলামায়ে একরাম, পর্দার অন্তরালে মা ও বোনেরা, নবী প্রেমিক, অলি প্রেমিক, আশিকে রাসূল, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সৈনিক, ইমানদার বাবা ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আজকের মাহফিলে যারা এসেছি, এমন কোনো মানুষ নাই যার গুনাহ নাই। আছে না নাই? জোরে বলুন। কারো কম, কারো বেশি। মাহফিলটা কবরবাসীর স্মরণে। আমরা একদিন কবরে যেতে হবে কিনা? কোন দিন যাব? শুক্রবারে, শনিবারে, রবিবারে, সোমবারে? গ্রান্টি নাই। নাকের বাঁশি দিয়ে বাতাসটা বাকির এসেছে, ভিতরে যায় নাই। মানব জীবনের বেড়াগিরি। ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নাই। আমরা কি গুনাহ নিয়ে কবরে যাব, না দুনিয়াতে গুনাহ করেছি দুনিয়াতে রেখে যাব? রেখে যাব। গুনাহ মাফ দেওয়ার মালিককে? উচ্চ আওয়াজে বলুন। আল্লাহ যদি মাফ না দেয়? নিম্ন কোর্টে জামিন দেয় নাই, জজ কোর্টে দিবে। জজ কোর্ট জামিন দেয় নাই, হাইকোর্টে দিবে। হাইকোর্ট দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে। কোর্টের উপরে কোর্ট আছে। সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া। হাকিমুল হাকিম আমার আল্লাহ। রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দেয় নাই। হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড হবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যায়া দেখবেন একদল বড় বড় গুনাহগার গুনার গাঠি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। জমিনে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছেন, রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দেয় নাই। ইহকালে দেয় নাই, পরকালও। এখন উপায় কি? এখন উপায় কি? একদল মুসলমান মোল্লা বাংলাদেশে বের হয়ে গেছে। এরা যা করে আল্লাহ করব, নবী করব কি? এরা যা করে আল্লাহ করব, অলি করব কি? সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ। নবীজির কোঠে গুনার গাঠুরি নিয়ে দাঁড়াবে। জমিনে গুনাহ করে কাঁদছেন, আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দেয় নাই। ইহকালে দেয় নাই, পরকালও দিবে না। আর তো কোনো আল্লাহ নাই। ইবনে মাজাহতে প্রমাণ। নবীজি বলেন, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। এই বড় বড় গুনাহগারকে আমি নবী হাতে ধরে টেনে টেনে জান্নাতে দিয়ে দিব। সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূল জিন্দাবাদ। হযরত মাওলানা আব্দুর রহমান রেজভী সাহেব আল্লাহ। নবীজি আজকের মাহফিলে আসেনি বাবা? না, নাই, মরে গেছে। নবী কি মরা নবী না জিন্দা নবী? দুনিয়াতে আসিয়াছিলেন যেমন, বর্তমানে আছে তেমন। নবীজি মরে নাই। সোমবার দিন নবীজি ইন্তেকাল করছেন। কিবারে? 3 দিন পরে। কয়দিন? বুধবারে নবীজিকে রোজা মুবারকে দাফন করা হয়েছে। এই 3 দিন হাটের মধ্যে শুয়া শুয়া কাঁদছেন আর বলছেন, রাব্বি হাবলি ইয়া উম্মতি, রাব্বি হাবলি ইয়া উম্মতি।
আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে, নবীজি রওজা মুবারককে দাফন করার পরও এই কথাই বলছেন। এখনো তিনি রওজা মুবারককে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। সেই নবী উম্মত খোয়ার জন্য সাইয়েদনা আদি পিতা আদম সফরুল্লাহ হইতে ঈসা রহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ কম বেশ 2,24,000 পয়গাম্বর 24 ঘন্টা কাঁদছে আমাদেরকে নবী না বানাইয়া, পয়গাম্বর না বানাইয়া যদি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠাইতে আমাদের জীবন ধন্য হতো। নবী হয়ে হইতে পারি নাই, পয়গাম্বর হয়ে হইতে পারি নাই, আখিরি নবীর উম্মত হতে পারলে আমাদের জীবনটা ধন্য হতো। বিনা দরখাস্তে বিনা ফরিয়াদে ওই নবীজির উম্মত হিসাবে কবুল করে আজকে এই বেহেশতের বাগানে আসা এবং বসার সুযোগ কে দিয়েছেন? উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ, সকলে বলুন মারহাবা। এই নবীর উম্মত 73 দলে বিভক্ত। কয় দলে? আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। একটি দল জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি, কোনো হিসাব নাই। হাসরের মাঠ কায়েম হবে, কোটি কোটি লোকের সমাগমে নবীজি বলবে, আল্লাহ বলবে, দোস্ত দেরি করেন না, আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। কোনো হিসাব নাই। নবীজি বলবেন আমার একটা উম্মতও জান্নাতে যাবে না। আল্লাহ বলবেন, দোস্ত বলেন কি, আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি, ওরা জান্নাতে যাবে না তো যাবে কই? নবীজি বলেন, সাবা সামাওয়াতি ওয়াল আরদি, 7 আসমান 7 জমিনের মেস্তুরি, রড সিমেন্ট বালু ছাড়া আরসিসি পিলার ছাড়া একটা আসমান থেকে একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, একটা পিলার নাই, একটা বিম নাই। তুমি কেমন কারিগর, কেউ তোমাকে দেখে নাই, একমাত্র দেখছি আমি নবী মুহাম্মদুর। আমার উম্মত দেখতে চাই, তোমাকে দেখা দাও, তুমি এক নজর আমার উম্মতকে। সমস্ত নুরানি পর্দা উঠিয়ে নিবে, এক নজর দেখা দিবে। কিসের বেহেস, কিসের দুজুক, খবর থাকবে না, লক্ষ লক্ষ বৎসর কেটে যাবে। নবীজির উম্মত হিসাবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলুন আমিন। এখন বড় বড় গুনাহগারকে নবীজি জান্নাতে দিয়ে দিবে। মোল্লা কো যা করে আল্লাহ করব, ওলি করব কি? সিহাসিত্তার 6 হাদিসের মধ্যে প্রথম হাদিসটা বুখারী শরীফ। কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা। সরার মধ্যে এসেছে, ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণী। কয় শ্রেণী? 6 শ্রেণীর লোকের হাতে সাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিয়ে যাবে। মিশকাত শরীফ বাবু সাফায়াতের অধ্যায়ের মধ্যে এসেছে, ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে সাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। ওলি আল্লাহর পাওয়ার আছে না নাই? আমরা ওলিদের পক্ষে না বিপক্ষে? যারা যাবে ওলির পক্ষে, আল্লাহ আসবে তার পক্ষে। কারণ ওলি যেখানে আল্লাহ, যে দেশে ওলি গেছে ওই দেশে ইসলাম গেছে। এই দেশে ইসলাম ছিল না, এই দেশে ছিল 12 মাসে 13 পূজা, বৎসরে কীর্তন, হরে রাম হরে কৃষ্ণ ভগবান। দেশটা ছিল গৌর গোবিন্দর দেশ। কার দেশ? জোরে কন। গৌর গোবিন্দ কি মুসলমান ছিল না হিন্দু ছিল? হিন্দু ছিল। ভারতবর্ষ ছিল মহারাজ পৃথিরায়ের দেশ, হিন্দু রাজার দেশ। গৌর গোবিন্দকে পরাজিত করে ইসলামের নিশান, বিজয় নিশান
এই দেশে প্রতিষ্ঠিত করেছিলেন যিনি, তিনি হচ্ছে ৩৬০ আউলিয়ার সুলতান বাবা শাহজালাল ইমেনি মোজাররাদি রাদিয়াল্লাহু তাআলা। ঠিক কিনা বলেন? মহারাজ পৃথ্বীরায়কে পরাজিত করে ৯৮ লক্ষ কাফেরকে মুসলমান বানাইয়া যিনি আজমির শরীফের জমিনে শুয়ে গেছেন, তিনি হল হিন্দুস্তানের অলিদের সুলতান খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাদিয়াল্লাহু তাআলা। জোরকন সুবহানাল্লাহ। আখিরি নবীর উম্মত হওয়ার জন্য আদম নবী হইতে ঈসা নবী লক্ষ লক্ষ নবীগণ কাঁদছেন আর বলছেন, আমাদেরকে নবী না বানাইয়া, পয়গম্বর না বানাইয়া যদি আখিরি নবী মুহাম্মদের উম্মত বানাইতা, আমাদের জীবনটা ধন্য হতো। বন্ধুরে বন্ধুরে, এরা নবী হয়ে কাঁদছেন, নবী হওয়ার জন্য না, পয়গম্বর হয়ে কাঁদছেন, পয়গম্বর হওয়ার জন্য না, একমাত্র আখিরি নবী মুহাম্মদের উম্মত হওয়ার জন্য। ঈসা নবী বেশি কাঁদছেন, ঈসা নবীর কান্নাটা আল্লাহ কবুল করছেন। ঈসা নবী বেশি বেশি কাঁদছেন, ঈসা নবীর কান্নাটা আল্লাহ কবুল করছেন। ঈসা নবী আখিরি নবীর উম্মত হবে, উনি নবী পাবে কই? নবীজি ঈসা নবী বিদায় হয়ে গেছে, ৫৭০ বৎসর পরে নবীজি এসেছে। ঈসা নবী নবী পায় নাই, আওলাদে রাসূল ইমাম মাহদী আলাইহিস সালাতু সালামের খাতে ঈসা নবী এসে বায়াত গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলে মুরিদ হবে, কালেমা পড়বে, আওলাদে রাসূলের সোহবতে যেদিন ঈসা নবী চলে যাবে, নবীর উম্মতের মধ্যে দাখিল হবে। ঈসা নবী বর্তমানে আসমানে আছেন, নবীর উম্মত হওয়ার পরে জমিনে আসবে, উম্মত হবে। ৪০ থেকে ৪৫ বছর রাষ্ট্র পরিচালনা করে তিনি ইন্তেকাল করবে। নবীর আওলাদের উত্তরসূরি হওয়ার কারণে, আওলাদের কাছে বায়াত গ্রহণ করার কারণে ঈসা নবীর শান কতটুক বেড়ে যাবে। আমার নবীজির রওজা মোবারকের পাশে ২ জন সম্মানিত জলিল কদর সাহাবী, একজন হলে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ২ জনের মধ্যে একটা খালি জায়গা আছে, ওই জায়গাটার মধ্যে নবীজির রওজা মোবারকের পাশে ঈসা নবী শোইবার পারমিশন পাবে। বন্ধুরে, আজকের মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়, আজকের মাহফিলের মোনাজাত যদি জীবনের শেষ মোনাজাত হয়, গুনাহ করেছেন গুনাহ নিয়ে যাবেন, গুনাহ খাতা মাফ কর রায় আমর নবীর হাদিসে পর, গুনাহ খাতা মাফ করাই আমর, পীরের খাতে খাদ্যে মনা, পিসের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ যারে করে দেই মাপ, মুর্শিদ যারে করে দেয় মাপ, থাকবে না তারে দেখের পাপ, গুনাহ খাতা মাফ কর রায় আমর নবীর হাদিসে পর, গুনাহ খাতা মাফ করায়াম। ও রেজবি সাহেব হুজুর শোনেন, বলছেন কি? ফিরে তো কিছুই করতে পারবে না, মুর্শিদে কিছুই করতে পারবে না, যা করে কে করবে? কে করবে? এই কথা যারা বলতেছে তাদের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী, যারা মাজার মানে না, পীর মানে না, ওলি মানে না,
আজকে আমি একটা ভিডিও দেখছি, আমাদের কুমিল্লার সন্তান, বর্তমানে যিনি এমপি হাসনাত আব্দুল্লাহ, উনি বলেছেন মাজারে যেতে বাধা দিও না, যাদের কাছে ভালো লাগে মাজার তারা মাজারে যাবে। তো মাজারে ভালো যায় মন্দও যায়, যাইতে কোনো বাধা নেই। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এমপি ব্যারিস্টার রমিন ফারখানা, উনিও বলছেন ওলিদের পক্ষে, কারণ ওলিদের পক্ষে যাইতে আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। হে ইমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো এবং সাদিকিনের আমল হচ্ছে ওলি আল্লাহ, তোমরা ওলিদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে। জুনাইদ বাগদাদি আল্লাহর একজন মহান ওলি লাইসা ফি জুব্বাতি সেওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আনা সুবহানি মাজিমুস শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। গুনাহ মাফ দেওয়ার মালিক কে? মুর্শিদ যারে করে দেয় মাপ, থাকবে না তার এই দেহের পাপ। মুর্শিদে গুনাহ মাফ দিতে পারে, দিতে হয় না, নামের দুখাই দিলে মাপ কয়ে যা। আমরার আদি বাবার নাম কি? আদি বাবার নাম, আদি আম্মার নাম মা খাওয়া। দুইজনকে সৃষ্টি করলেন কে? রাখছিলেন কই? দুনিয়াতে পাঠাইছেন কে? একটি কথা অমান্য করছেন কয়টি? জোরে কোন? গনিপুরের বাজারে থাকো হাও, বুল্লা বাজারে যাইও না। এই গাছের তলে থাকো হাও, ওই গাছের তলে যাইও না। আল্লাহর কথা অমান্য করে ওই গাছের তলে গেছে, গাছ থেকে একটা ফল খেয়েছে। আল্লাহর মনে কষ্ট পাইয়া দুইজনকে দুনিয়াতে পাঠাইছে, জনকে শরণ দিবে, আরেকজনকে জিদ্দা। দুইজন দুই প্রান্তর থেকে কান্দে, রাব্বানা, ও আমার প্রভু, জালাম না, জুলুম করিয়াছি আনফুসানা, নফসের উপর, ওয়াইল্লাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই। ঠিক কি না? ওয়াতারাহামনা, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই। ঠিক কি না? আদম কি মিথ্যা কই না সত্য কই? বন্ধুরে, সত্য সত্যই হয়। বর্তমানে কিছু মিডিয়া বাহির হয়ে গেছে, একজনকে ঠকাইতেছে, আরেকজনকে জিতাইতেছে। আমি মিডিয়ার ভাইদেরকে বলবো, আব্দুর রহমান রেজবিকে ঠকালেন, আরেকজনকে জিতাইলেন সামান্য কিছু অর্থের লোভে। আপনি ধরে রাখেন একদিন আপনার মরণ। কেরামিন কাতিবিন, দুই কাঁধে দুই ফেরেশতা লিখতেছে। আল্লাহ তো সব সময় আছে নাকি? বাবাজিরা, আপনাদের মনে কি জল্পনা কি কল্পনা আল্লাহ জানে না? আপনাদের মধ্যে কয়জন নেকি কয়জন পাপী আল্লাহ জানে না? আপনাদের মধ্যে কয়জন বেহেশতি কয়জন দুজখী আল্লাহ জানে না? মরণের পরে হাসর হবে কিনা, হিসাব নিবি কিনা? আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা পরীক্ষার হল। প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। কিন্তু যারা জিতাইবার জন্য মিডিয়ার বাইরা আরেকজনকে ঠকাইছেন, ওই দিন সে আপনার পাশে দাঁড়াবে না। আপনার মাও না, আপনার বাবাও না, আপনার ভাইও না, আপনার ছেলেও না, আপনার বন্ধুও না। নবী ছাড়া দরদি কাউকে, নবী ছাড়া দরদি কাউকে
পাবেন না। যা লিখবেন সত্য লিখবেন, যা বলবেন সত্য বলবেন, সত্যটারে সত্য বলবেন, মিথ্যাটারে মিথ্যা বলবেন, কিন্তু সত্যটারে মিথ্যা বানাইয়েন না। দোহাই আল্লাহর, দোহাই আল্লাহর দোহাই দিয়ে বলতেছি, সত্যটাকে সত্য বলবেন, মিথ্যাটাকে মিথ্যা বলবেন, কিন্তু মিথ্যাকে সত্য বানাইবেন না, সত্যকে মিথ্যা বানাবেন না। আমি আল্লাহর দোহাই দিয়ে বলতেছি, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। ওই দিন আপনার পাশে কেউ দুইজন দুই প্রান্তরে কান্দে, রাব্বানা, ও আমার প্রভু, জালাম না, জুলুম করিয়াছি আনফুসানা, নফসের ওপর, ওয়াইল্লাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই, ওয়াতারহামনা, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই। আদম কি সত্য বলছে না মিথ্যা বলছে? জোরে কন, কতদিন কাঁদছে? জোরে কন, জোরে কন, কতদিন? একটা কথা মান্য করেছে, এই কথাটার হেসারত দিতে গিয়ে 350 বৎসর কাঁদছে। কার কাছে? কার কাছে? আল্লাহ মাপ দিছিনি? দেয় নাই। মাপ দেওয়ার মালিককে? জোরে কোন মালিককে? মুর্শিদ যারে করে দে মাপ, থাকবে না তার এই দেহের পাপ। মুর্শিদ মাপ দিতে পারে, দিতে হয় না। চিনল না বাংলার 2 পাতার মোল্লার দলে, ওলি আল্লাহ কারে বলে, পীর মুর্শিদ কারে বলে? রুমি কই, মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। সমস্ত আলেমরা সত্যটা বোঝে না, সত্য জানে না। জানে নাই বিদায় এক শ্রেণীর আলেম আরেক শ্রেণীর বিরুদ্ধে লেগে গেছে। ইজ্জতের মালিককে, সম্মানের মালিককে, আব্দুর রহমান রেজবিকে যদি আল্লাহ ইজ্জত দেয়, আপনারা কমাইতে পারবেন? আমাকে যদি আল্লাহ সিংহাসনে বসায়, আপনারা নামাইতে পারবেন? আবু জাহিল্লা কইতেছে, ইয়েমেনের বাদশা হাবিব বিন মালেক রে মুহাম্মদ নবী দাবি করে, সে কি এর নবী? আমি আবু জাহেল নবী। নাউজুবিল্লাহ বলে। হাবিব বিন মালেক, তুমি আসো, আইসা মুহাম্মদকে কিছু প্রশ্ন করো, পরীক্ষা করো। ইয়েমেনের বাদশা হাবিব বিন মালেক চিঠি লিখছে, ও মুহাম্মদ, আপনি আসুন, আপনাকে বসাইয়া আমি কিছু প্রশ্ন করব। যদি প্রশ্ন রেজাল্ট ভালো হয়, আমি আপনার কাছে মুসলমান হয়ে যাব। এখন চিঠিটা চলে গেছে ইসলাম জগতের প্রথম সাহাবী আমিরুল মোমিনিন আবু বক্করের হাতে। আবু বক্কর চিঠি পেয়ে চিন্তিত, বাপ আইরে, 2টা চেয়ার, একটা হলো রূপার চেয়ার, একটা হলো স্বর্ণের চেয়ার। আবু জাহেলের সিদ্ধান্ত, স্বর্ণের চেয়ারে বাদশাহ হাবিব বিন মালেকরে বসাবে, রূপার চেয়ারে আবু জাহেল বসবে, নবীজিরে দাঁড়া করাইয়া প্রশ্ন করবে। এখন রওনা হয়ে গেছে। সিদ্দিক আকবর একবার সামনে আসে, একবার পিছিয়ে আসে, একবার সামনে যায়, একবার পিছিয়ে আসে। নবী জীবনের বাপ বুঝে বলতেছে, আবু বকর, তুমি কি চিন্তা করতেছো? তুমি কোন নবীর সাথে রওনা দিছো তুমি চিনো নাই? আবু বকর, রূপার চেয়ারে আবু জাহেল বসবে, স্বর্ণের চেয়ারে বাদশাহ হাবিব বিন মালেক বসবে, আমাকে দাঁড়া করাইয়া প্রশ্ন করবে। আজকে স্বর্ণের চেয়ারে আমি রাসূল বসবো, রূপার চেয়ারে তুমি আবু বকর বসবে। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। নবীজি রওনা হয়ে গেছে। স্বর্ণের চেয়ারটার এই 2টা ডানার মধ্যে 2টা সাপ, কি কি 2টা সাপ ফোনা ধরে বসে আছে। বাদশা পারবো বইতে? রূপার চেয়ারের মধ্যে একটা সাপ বসে ফোনা ধরে বসে রয়েছে। এখন নবীজি সামনে এসেছে, হাবিব বিন মালেক যে চেয়ারে বসবে ওই চেয়ারটার মধ্যে নিয়ে নবীজিরে বসাইছে। সুবহানাল্লাহ বলতেন না? যেই চেয়ারে বাদশাহ বসবে ওই চেয়ারে কারে বসাইছে? নবীজির। আবু জাহেল্লা পিছন দিয়া যাইতেছে গা। আবু জাহেল্লা কি করতেছে? আবু জাহেল্লা বাদশারও জাদু লাগাইছে।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রূপার চেয়ারে বসছেন, নবীজি স্বর্ণের চেয়ারে বসেছেন। হাবিব বিন মালিক কো নবী গো, কোনো প্রশ্ন নাই, আপনি আমাকে কালিমা পড়ান। হাবিব বিন মালিক কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। হাবিব বিন মালিকের একটা মেয়ে আছে, একটি মাত্র মেয়ে, সমস্ত শরীর থেকে গোস্ত হইয়া হইয়া পড়ে, কঠিন রোগ। হাবিব বিন মালিক কো নবী গো, আমার একটি সন্তান, একটি মাত্র মেয়ে অসুস্থ, আপনি আসুন তাকে এক নজর দেখে যান। হাবিব বিন মালিক আমার নবীকে নিয়ে গেলেন। ঘরে ঢোকার পরে মেয়েটা বলতেছে, আব্বুজি আপনি মূর্খ, আপনি বোকা। বাদশা বলে, আমি মূর্খ কেমনে গোমাম, আমি বোকা কেমনে, আমি ইয়েমেনের বাদশা। আব্বু আপনি বোকা, আপনি মূর্খ, আপনি এত তাড়াতাড়ি কেন নবীকে নিয়ে আসলেন? আপনি এত তাড়াতাড়ি না এসে একটু পরে আসতেন। আপনি যত দেরি করে আসতেন ততক্ষণ পর্যন্ত আমি নবীজির কোলে থাকতাম। আরো আসতে বলেন। যায়া দেখেন, দেখো দিয়ে নূরের মতন চমকাইতেছে। মেয়েটার শরীর থেকে মেশকে আম্বর জাফরানের গ্রান বাকির হইতেছে। সরে বল সুবহানাল্লাহ। হাবিব বিন মালিকের আসনে আসবার আগে নবীজি তার ঘরে ঢুকছিলেন। সুবহানাল্লাহ বল। বন্ধুরে, আব্দুর রহমান রেজভী ইউটিউবে সার্চ দিলে শুধু রেজভির ওয়াজ, ফেসবুকে শুধু রেজভির ওয়াজ। রেজভিকে কেমনে নামামু, তার সম্মান কেমনে কমাবো, এই নিয়ে এক গ্রুপ আলেম আমার পিছনে লেগে গেছে। আমারে কেমনে বেজ্জতি করব, আমার সম্মান কেমনে কমাইব, এই চেষ্টায় একদল আলেম আমার এগিনিস্টে চলে গেছে। আমি বলবো ভাইয়েরা, চেষ্টা করলে কাম হবে না, ইজ্জতের মালিক আমার আল্লাহ। ঠিক কিনা বলেন, জোরে বলুন ঠিক কিনা। 350 বছর কেঁদেছে, আল্লাহ মাপ দিছিনি? মাপ দেওয়ার মালিককে, মাপ দেওয়ার মালিককে দিছিনি? 350 বছর কান্নার ভিতরে দুইজনের চোখ দিয়া পানি ঝরেছে। এই পানি দিয়ে পৃথিবীতে 2টা নদী হয়ে গেছে, একটা হলো দজলা নদী আর একটা ফুরাত নদী। 350 বছর পরে ডাক দিছে, আল্লাহ তুমি কই, তুমি কই গো? আর কতদিন কাঁদাবে? মাপ যদি না দেবে, মায়া যদি না লাগবে, আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তুমি আল্লাহর নামের সাথে, বলুন না ইয়া রাসূলুল্লাহ, একটা নাম দেখছিলাম, ওই নামের দোহাই দিলাম, মাপ দিয়ে দাও। এই নামটা কোন নবীর ছিল? মুসা নবীর, ঈসা নবীর, দাউদ নবীর? কোন নবীর? আল্লাহর একটা নাম মাহমুদ, মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ। কি নাম ছিল? জোরে কোন, কি নাম ছিল? আল্লাহর নাম 4000, নবীজির নাম 4000, বলুন না সুবহানাল্লাহ। আহাদ হইতে আহম্মদ, মাহমুদ হইতে মুহাম্মদ, মুহাম্মদ হইতে হলো মুর্শিদ। টাইটেল পাস করে চিনলেন না, ফাজেল পাস করে চিনলেন না, দাওরা পাস করে চিনলেন না, মাস্টার্স পাস করে চিনলেন না, বাংলাদেশের জাতীয় কবি কি পাস? বাংলাদেশের জাতীয় কবি আপনারা চিনেন না? নাম শুনছেন না? নামটা কি? কাজী, কাজী বেড়া কি বিএ পাস? মেট্রিক পাস করে নাই, উনি লিখেছে গেয়েছে তৌহিদিরিব, তৌহিদিরিব মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। ওই নাম জপিলে বুঝতে পারি খোদারে কালাম,
আরে তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম, বলুন না ইয়া রাসূল। মুহাম্মদ নামের দোহাই দিছে, 350 বছর পরে আদম মা খাওয়ার দোয়া কবুল হয়ে গেছে, বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, মুহাম্মদ নামের দোহাই দিলে মুর্শিদের নামের দোহাই দেয়, মাফ করতে হয় না, দোহাই দিলে মাফ হয়ে যা। খুব মনোযোগ। মুসিবতে পড়ে গেছেন, বিপদে পড়ে গেছেন, মেঘনা সাগরে, বঙ্গোপসাগরে, আরব সাগরে, স্মরণ করবেন বাঁচাইবার জন্য কারে? জোরে কন, জোরে কন। বাঁচাইবার মালিককে, বলুন মালিককে? আল্লাহ। আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে স্মরণ করেন। বঙ্গোপসাগরে বিপদে পড়ে উদ্ধার করতে যাবে আপনার ফিরে। খুব মনোযোগ। কঠিন বিপদে পড়ে স্মরণ করেন আপনার আল্লাহকে, উদ্ধার করার জন্য, বাঁচাইবার জন্য যাইব আপনার মুর্শিদে। হুজুর দলিল কই? আমাদের সুন্নি জামাতের দলিল নয়, যারা মাজার মানে না, পীর মানে না, ওলি মানে না, তাদের দলিল। মাওলানা আশরাফ আলী থানভী, যাকে তারা হাকিমুল উম্মাত মানে, আশরাফ আলী থানভীর পীর মাওলানা শেখ মুহাম্মদ, বাড়ি হলো ভারতের থানাবনে। মুহাম্মদের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি, যিনি 1100 আলেমের উস্তাদ ও পীর। কিতাবের নাম আল ইফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। বন্ধুরে, ওই যুগে হজ করতে যাইতো পায়ে হেঁটে, 2 মাস 3 মাস 6 মাস 9 মাস খেটে 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 আরব সাগরের পার যেত। আরব সাগরটা জাহাজ দিয়ে পার হতো। শেখ মুহাম্মদ আশরাফ আলী থানভী সাহেবের পীর হজ করতে রওনা হয়ে গেল। ভারতের থানা বনতে হাঁটতে হাঁটতে আরব সাগরের পার গেল। আরব সাগরের পার গিয়া জাহাজের মধ্যে উঠছে। জাহাজটা স্টার হলো, সাগরের মধ্যে গেছে। যেই মাত্র সাগরের মধ্যে গেছে, ওই সময় ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। কি ঝড়? কোন সাগরে? আরে কথা কোন কোন সাগরে শুরু হয়ে গেছে? কি আমরা বুঝদইরা দেখছি তুফান তুফান, উত্তর পশ্চিম দিকে হাঁস ধরছে, প্রবল বেগে বাতাস, সাথে বৃষ্টি গুরুম গুরুম ডাকতেছে। কিছুক্ষণ বৃষ্টি তুফান প্রবাহিত, কিছু গাছগাছরা ভাঙছে, কিছু ঘর দরজা ফালাইছে, এরপরে বন্ধ হয়ে গেছে। এখন আর তুফান নাই রে বাবা, এখন চলতেছে ঘূর্ণিঝড়। কি ঝড়? হারিকেন, আমপান, চিত্রাং, মুখা, দানা, আরো জানে কত কিছু বের হয়, আল্লাহ ওই জানে, ঠিক কিনা? আরব সাগরের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। জাহাজটা ডুবু ডুবু বাপ, কোন সময় জানে ডুইবা যায়। বড় বড় ঢেউয়াইসা ধাক্কা লাগতেছে, ছিট্টাগা পানি ভিতরে পড়তেছে। হাদি সাহেবের নাকে মুখে আরব সাগরের পানি পড়তেছে। এই দিক দিয়া জাহাজের স্টার বন্ধ হয়ে গেছে। বন্ধুরে, আরব সাগরে ঘূর্ণিঝড় চলতেছে। ঘূর্ণিঝড়ের কবলে জাহাজটা পড়ে গেছে। কোন সময় জানে ডুবে যায়। জাহাজ ডুবে যাবে, হাজি সাহেব মারা যাবে। ড্রাইভার আপ্রাণ চেষ্টা করতেছে, স্টার হচ্ছে না। ড্রাইভার কো হাজি সাহেব, এই কঠিন বিপদ থেকে যদি বাঁচতে চান, আরব সাগর যদি পার হইতে চান, আল্লাহকে ডাকুন। কাকে? জোরে কোন কাকে?
হাজি সাহেব বসে বসে ডাকতেছে আল্লাহ 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 আল্লাহ। কাকে ডাকতেছে? জোরে কোন কাকে? আল্লাহকে। হঠাৎ করে দেখতেছে কে যেন আইসা সাগরে নামছে। ডাকছে কারে? আরে ডাকছে কারে? নামলো কে? আরব সাগরে নামছে কে? আরব সাগরে কে যেন নামছে। ঘূর্ণিঝড়ের কবলে জাহাজটা কাঁধে নিছে। সুবহানাল্লাহ বলেন। জাহাজটা কাঁধে নিয়ে ঘূর্ণিঝড়ের ভিতরে আরব সাগরের কিনারে নিয়ে বিরাইছে। সুবহানাল্লাহ বলেন। বিরাইয়া চইলাইছে। শেখ মুহাম্মদ হজের কাজ কমপ্লিট। হজ করে তিনি দেশে আইছে। আইসা হজটা যখন করে আইছি, আমি আমার পীরের সাথে একটু দেখা করে আসি। যাইয়া দেখে একটা ভিজা লুঙ্গি ফালাই রাখছে। কি লুঙ্গি? হাজি সাহেব হাজি আমদাদুল্লাহ মুহাজের মক্কি এক বক্তরে বলতেছে, বাবা লুঙ্গিটা দৌত করে নিয়ে আসো। শেখ মুহাম্মদ যিনি হজ করে আসছেন উনি কবাজান আমি দৌত করব, নিয়ে যাও। ভিজা লুঙ্গিটা হাতে নিচ্ছে, দৌত করতে যাবে। ভিজা লুঙ্গি হইতে আরব সাগরের লোনা পানির গন্ধ নাকে লাগতেছে। আরো আসতে কোন, আরো আসতে কোন। শেখ মুহাম্মদ বলতেছে, বাবাজি বিষয় কি? মুসিবতে পড়ে, বিপদে পড়ে হজ করতে গিয়ে ডাকছিলাম আল্লাহরে। আরব সাগরে ঘূর্ণিঝড়ের কবলে বড় বড় ঢেউ আইসা ধাক্কা আইসে জাহাজে। সিটটা পানি পড়ছে ভিতরে, নাকে মুখে আমার পানি পড়ছে। আরব সাগরের পানিতে যে গন্ধ পেয়েছি, আপনার ভিজা লুঙ্গিতে ওই গন্ধ পাইতেছি। হাজি আমদাদুল্লাহ মুহাজের মক্কি কয়, তুমি যখন হজ করতে যাইয়া আরব সাগরে বিপদে পড়ে আল্লাহকে ডাকতেছিলে, আমি ভারতের থানাবন থেকে কাশফুল কুবুর মুরাক্কাবার ভিতরে দেখতেছি আমার ভক্ত হজ করতে গিয়া মৃত্যুর সাথে লড়াই করতেছে। আমি যদি বসে থাকি ভক্ত মরে যায়, নামের কলঙ্কি হবে। ভারতের থানাবন থেকে একটা লাভ দিছি। সুবহানাল্লাহ বল। ভারত থেকে আরব সাগরটা কয় মাইলে ও বাবা? জি 3 মাইল, 100 মাইল, 5 থেকে 6,000 মাইল ব্যবধান। আল্লাহর ওলিগণ যানবাহন ছাড়া। আমি আব্দুর রহমান রেজবি ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের এলাকা গাড়ি নিয়ে এসেছি। আপনারা ব্রাহ্মণবাড়িয়া যান গাড়ি লাগবে, সিলেট যান গাড়ি লাগবে, ঢাকা যান গাড়ি লাগবে, চট্টগ্রাম যান গাড়ি লাগবে, কুমিল্লা যান গাড়ি লাগবে, হবিগঞ্জ গেলেও লাগবে। আপনাদের গ্রাম থেকে এই রাস্তাটা একবারে হাওরের উপর দিয়া, এটাতে আপনারা চলাফেরা করেন, গাড়ি চলাফেরা করে বুল্লা বাজারে এই রোডে যান। গাড়ি লাগবো নি? লাগবো। দেওবন্দের একজন বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখেছে, আল্লাহর অলিগণ যানবাহন ছাড়া হাজার হাজার মাইল পথ অতিক্রম করতে পারে। হাজি আমদাদুল্লাহ মুহাজের মক্কি ওনার মুরিদকে বাঁচাইবার জন্য ভারতের থানাবন থেকে একটা লাভ দিছে। আরব সাগরটার মধ্যে নামছে, নাইমা জাহাজটা কাঁধে লইয়া মক্কার কিনারে বিরাইয়া শেখ মুহাম্মদকে হজ করাই আনছে। ওই দিন এই লঙ্গিটা ছিল পরনে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা বলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই? আমরা আছি আল্লাহ। দরুদ সালাম জানাই, দরুদ আপনার পরে নবী গো,
প্রাণ খোলে দরুদ সালাম জানাই সালাত আপনার পরে নবে গো সালাম আমরা গোনা সালাম আমরা গোনা এ নবে গো কি দনা সে আমার কাছে কি দিব নবী কি দিব আপনারে নবী গো ও তুমি দয়া না করিলে কে করবে মোরে নবী গো ও তুমি তো খুদারি বন্ধু নবী পার করে দাও বব সিন্ধু আও পেলাইও কাউসারের পানি পেলাইও কাউসারের পানি ময়দান নবী গো হায় হায় দরুদ সালাম জানাই সালাত আপনার পরে নবী আও তোমার পায়ে বারাস নবী ঘুরতেছি পাগলের বেশে আও তোমার নবী ঘুরতেছি পাগলের বেশে আও দেওয়ানা ইয়া গেলাম মুর্শিদের দর নবী দেওয়া ইয়া গেলাম মুর্শিদের দর এ নবী গো প্রাণ খোলে দরুদ সালাম জানাই সালাত আপনার পরে নবী গো ও দিও দেখা দয়ালে নবী দিও দেখা দয়ালে নবী মুর্শিদের রূপ দিও দেখা দয়ালে নবী মুর্শিদের রূপ নবী গো গাছ লাগাই আমি ফল দেইকে আমি গাছ লাগাই নাই ফল আসবে নি জোরে কোন দুধ খাইতে গাবি লাগেনি মাখন খাইতে দুধ লাগেনি ঘি খাইতে মাখন লাগেনি বন্ধুরে মনোযোগ আমরা ওলি আল্লাহর কাছে কেন যাই ওলি আল্লাহকে কেন ভালোবাসি হিন্দুস্তানের ওলিদের সুলতান হাজা গরিব নওয়াজ ওনার ভক্ত ওনার মুরিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাকদা কাছে বসাইয়া কো বাবাজি শোনো আমি বিভিন্ন দেশে দিনের দাওয়াত দিয়েছি লাখো লাখো মানুষকে মুসলমান বানাইছি মুরিদ করছি কুতুবউদ্দিন তুমি দিল্লি শহরে যাও হাজার হাজার মানুষকে মুরিদ বানাও মুসলমান বানাও কুতুবউদ্দিন বখতিয়ার কাকে ক বাবাজি দিল্লি শহর বিশাল বড় শহর এই শহরে কেউ আমাকে চিনে না আমিও কাউকে চিনি না যদি কোনো বিপদে পড়ি মুসিবতে পড়ি আমারে কে বাঁচাবে হাজা গরিবে নওয়াজ ক বিপদে পড়লে তুমি আমাকে স্মরণ করিও আরো আসতে বলেন যারা পীর ধরছেন যারা মুসিবতে পড়ছেন তাদের জন্য ওয়াজটা একান্ত প্রয়োজন আপনারা মুসিবতে পড়ে কারে ডাকবেন
রুমি কইছে মুর্শিদ বিনে খুদা মিলে না, মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না। বন্ধুরে বন্ধুরে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লি শহরে গেলেন। ওই শহরের বাদশা হলো শামসুদ্দিন আলতামাস। উনি ওনার কাছে গেলেন, ওনাকে বুঝাইয়া ওনাকে মুরিদ করলেন। শামসুদ্দিন আলতামাস মুরিদ হয়ে গেল। শামসুদ্দিন আলতামাজের দরবারে মিটিং হয়, বিচারের সভা হয়, হাজার হাজার মানুষ আসতেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তাদের মধ্যে বুঝ দিয়া তাদেরকে মুসলমান বানাইতেছে, মুরিদ করতেছে। অর্ধেক মানুষ মুসলমান মুরিদ হয়ে গেছে। একটা গ্রুপ অতীতে ছিল আল্লাহর ওলিদের বিরুদ্ধে, বর্তমানেও আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। কেমনে তারা ওলিদের সম্মান কমাবে, কেমনে তারা ওলিদেরকে বেজ্জতি করবে, এই গ্রুপ 6 জন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বিরুদ্ধে লেগে গেছে। বাদশা তার কাছে মুরিদ হয়ে গেছে, সহজে তারে তাড়ানো যাইত না। তারা 6 জনে মিলে একটা প্ল্যান বানাইছে। বুল্লা বাজারে একটা পতিতালয় আছে, গণিপুর থেকে 6 জন লোক বুল্লা বাজারে গেছে। গিয়া জিজ্ঞেস করে, মা তোমাদের মধ্যে এমন কেউ আসুনি অর্ধ সন্তানের মা, মানে 5 মাসের গর্ভিত? কয় মাস? জোরে কোন কয় মাস? সুন্দরী একটা মহিলা আইছে, আয়াক বাবাজি আমার পেটের ভিতরে 5 মাসের একটা সন্তান আছে। 6 জনে কইতেছে, মা আমাদের একটা কথা শুনতে হবে। কথাটা কি? শামসুদ্দিন আলতামাজের দরবারে একজন ফকির আছে, এই দেশটাতে গুরমা বানাই লইতেছে। নাউজুবিল্লাহ বলেন। তার পক্ষে হাজার হাজার মানুষকে নিয়ে গেছে। তুমি বাদশার দরবারে গিয়ে একটা কথা বলতে হবে। কথাটা কি? তোমার পেটের ভিতরে যে সন্তানটা আছে, এই সন্তানটা ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির। নাউজুবিল্লাহ বলেন। এই কথাটা তুমি রাখবে, আমরা 6 জন সাক্ষী। কয়জন? তোমার কথা যদি না মানে, সাক্ষীর কথা তো মানবে। হুজুর অসম্ভব, এত বড় একজন অলির বিরুদ্ধে মিথ্যা কথা বলা আমার পক্ষে সম্ভব না। 6 জনে কইতেছে বিনিময় 1 লক্ষ টাকা পাবে। কত? জোরে কোন কত? আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক থাকলে, আল্লাহর ওলিদের ভালোবাসা অন্তরে থাকলে, আল্লাহর ওলিদের হাতে হাত থাকলে রাজাল কি হয় রে বাবা? শোনো, এখন 6 জন সাক্ষী গেছে মেয়েটারে লইয়া। শামসুদ্দিন আলতামাস দিল্লি শহরের বাদশা, ওনার কাছে গিয়া কহ, হুজুর আমি শুনেছি আপনি একজন ন্যায় বিচারক, আশা করি একটা বিচার নিয়ে আপনার কাছে এসেছি, সূক্ষ্ম বিচার আপনার কাছে পাব। শামসুদ্দিন আলতামাস বলতেছে, মা বিচারটা কিসের বলো? হুজুর একটা মানুষ আমার বাড়িতে যাইতো আইতো, দীর্ঘদিন আসা যাওয়া করার পরে অর্ধ সন্তান 5 মাসের একটা সন্তান আমার পেটে রেখে লোকটা এখন আর আমার বাড়িতে আইও না, যাইও না। এই লোকটার বিরুদ্ধে আমি আপনার কাছে বিচার নিয়ে এসেছি। শামসুদ্দিন আলতামাস কো, লোকটা কি আমার দরবারে আসেনি? কজি। কোন লোকটা? আপনার ডাইন পাশের চেয়ারে যিনি বসে আছেন, ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। নাউজুবিল্লাহ বলেন। শামসুদ্দিন আলতামাস, এই বেয়াদব মেয়ে, উনিকে তুই চিনিস নি? কার বিরুদ্ধে তুই মিথ্যা কথা বললি? উনি যে তোর গর্ভে সন্তান রেখেছে তার ডকুমেন্ট কি? 6 জন সাক্ষী দাঁড়াইছে। কয়জন? আমরা সাক্ষী। তোমরা কি জানো? অনেক দিন যাবতে মেয়েটার ঘরে উনি আইতো যাইতো, এখন আর আইও না, যাইও না, বাকিটা আপনি বুঝেন। শামসুদ্দিন আলতামাস একবার তাকায় মেয়েটার দিকে, আবার তাকায় কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দিকে।
কুতুবউদ্দিন আমি তোমাকে জান দিয়েছি, আমি তোমাকে মন দিয়েছি, হৃদয়ে তোমাকে আমি স্থান দিয়েছি। তুমি আমাকে বাঁচাবে, তুমি আমাকে তরাবে। ওই কুতুবউদ্দিন তুমি না, আমি যে কুতুবউদ্দিনের কাছে বায়াত হয়েছি ওই কুতুবউদ্দিন তুমি হইলে তুমি এত বড় জঘন্য কাজ করতে পারো না। কুতুবউদ্দিন 6 জন সাক্ষী তুমি দোষী, তুমি দরবার থেকে বের হয়ে যাও। 6 জনের সাক্ষী দিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে শামসুদ্দিন আলতামাস অপরাধী বানাইয়া দরবার থেকে তাড়িয়ে দিছে। 1 কদম সামনে যায় পিছন দিকে তাকাই, আর 1 কদম সামনে যায় পাছন দিকে তাকাই। 3 কদম দিয়া কো শামসুদ্দিন আলতামাস তুমি না বলে নেই বিচারক, নেয়ের বিচার করো। তুমি কিসের বিচারক? তুমি তো বিচারই শিখো নাই। জোরে কোন সুবহান। শামসুদ্দিন আলতামাস দিল্লি শহরের বাদশাহ বলতেছে আমি বিচারক, আমি বিচার জানি না। কিভাবে তুমি বুঝলে? বুঝতে পেরেছি তুমি এক পক্ষের সাক্ষী নিয়ে আমাকে দোষী বানাইয়া দরবার থেকে অপমান করে তাড়িয়ে দিছ, কিন্তু আমি কুতুবউদ্দিনের পক্ষে কোনো সাক্ষী তুমি চাও নাই। সুবহানাল্লাহ বলেন। আমার পক্ষে তুমি কোনো সাক্ষী নেও নাই। শামসুদ্দিন আলতামাস বলতেছে কুতুবউদ্দিন তোমার কি কোনো সাক্ষী আছে? আছে। তাইলে তোমার সাক্ষী তলব করো। 550 কিলোমিটার দূর থেকে ডাক দিছে হাজায়ুব, হাজায়ুব আজ বড় নিদানে পড়িয়া ডাকি দয়াল তুমি রোগী এলা কোথায় গো দয়াল চান, তুমি রহিলা কো। 550 কিলোমিটার দূর থেকে ভক্ত ডাক দিছে তার পীরকে। হাজা বাবার বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। উনি আস্তানা করে ভক্তদেরকে তালিম দিচ্ছে, ডাক ডাকো তোমরা জিকির করো। আমার কুতুবউদ্দিন বিপদে পড়ে আমারে ডাক দিছে, আমি থাকতে পারতেছি না, চলে যাই। 1 পলকে তিনি হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বলুন না আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। বন্ধুরে, বন্ধুরে আসিয়া দেখি কুতুবউদ্দিন মাটিতে বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। শামসুদ্দিন আলতামাস চেয়ারে বসে আছে, 6 জন সাক্ষী চেয়ারে বসে আছে। হাজা ডাক দিছে বাদশাহজি আমার কুতুবউদ্দিনের অপরাধ কি? হাজা ডাক দিছে বাদশাহজি আমার কুতুবউদ্দিন কান্দে, তার অপরাধ কি? একটা মেয়েকে ভালোবাসতো, তার ঘরে আইতো যাইতো, দীর্ঘদিন আসার পর এখন আর যায় না। তার গর্ভে 5 মাসের একটা সন্তান আছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর ডকুমেন্ট কি? 6 জন সাক্ষী। সাক্ষী দাঁড়াইছে, আমরা সাক্ষী। হাজাকে তোমরা কি জানো? ওনার ঘরে আইতো যাইতো দীর্ঘদিন দেখছি, এখন আর আসেও না, যাইও না, বাকিটা বুঝুন। হাজাকে এই সাক্ষী মানি না, আমি সাক্ষী মানি গর্বে যে সন্তানরা আছে তারে। সুবহানাল্লাহ। এই সাক্ষী আমি মানি না, মানি না। পেটের ভিতরে 5 মাসের সন্তান, তারে সাক্ষী মানি। তে যদি কুতুবউদ্দিন দোষী তাইলে হবে দোষী, তে যদি দোষী না তাইলে হবে নির্দোষী। বাচ্চারাকে ডাক দিয়ে কো বাবারে আমি খাজা গরিবের নেওয়াজ বলতেছি, আমার কুতুবউদ্দিন দোষী না নির্দোষী আমি তোমার থেকে রায় চাই। 5 মাসের সন্তান খাজা বাবাকে সালাম দিছে, পেটের ভিতর থেকে সালাম দিছে। যেরকম সুবহান। সালাম দিয়া হাজায়ো হাজায়ো কুতুবউদ্দিন দোষী নয় নির্দোষী। যে 6 জন সাক্ষী সাক্ষী দিয়া কুতুবউদ্দিনকে দোষী বানাইছে, তাদের মধ্যে একজন দোষী হলো তিনি মাংসের দোকানদার। যেরকম সুবহানাল্লাহ। কঠিন বিপদের সময় ভক্তরে মসজিদে বাঁচাইছিনি।
জোরে কন, জোরে কন। শুধু তা নয়, 2 লক্ষ হাদিসের হাফেজ, আজকে 2 পাতার মোল্লা ওলি আল্লাহ মানে না, মুর্শিদ মানে না, পীর মানে না। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি, যিনি 300 বার দেখছেন আমার নবীর। বলুন না সুবহানাল্লাহ। আর কোন দন চাই না মুর্শিদ আমি, আর কোন দন চাই না মুর্শিদ যাইতে তোমার। বাতেলের মোল্লা দিয়া যাই না মাস্টা না পড়ে, তরিকতের পাগল দিয়া, তরিকতের পাগল দিয়া যাই না মাসবো রাইয়া দিও যাইতে তোমার। গুণা হইব গান গাইলে? কবিরা গুণা, শিরিকি গুণা, বেদাতি গুণা, গুণা মাফ হইব। কিতাবের নাম ফাতকুল কাবির, খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 20। জিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদাতে ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন। নবীগণের শান গাইলে ইবাদত কই, অলিগণের শান গাইলে গুনাহ মাফ কই। কন্যা আর কোন দন চাই না মুর্শিদ আমি, আর চাই না মুর্শিদ যাইতে তোমার। বাজারের সাদা মাকড়িন আমার অঙ্গে না লাগায়, মুর্শিদ তোমার সিরাতে না, দয়াল তোমার আমারে লাগাইয়া দিও যাইতে তোমার। আর কোন দন চাই না মুর্শিদ আমি, আর চাই না মুর্শিদ যাইতে তোমার। বাজারের আতর গোলাপ আমার অঙ্গে নাচিতে, মুর্শিদ তোমার চরণ ধুলি, দয়াল তোমার আমার অঙ্গে সেটাইয়া দিও যাইতে তোমার। সঙ্গে নিও 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি। কষ্ট হচ্ছে? দোয়া করব না কিছুক্ষণ চলবে? কষ্ট হয় নাই তো? মনোযোগ। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যিনি 300 বার দেখছেন আমার নবীকে। সুবহানাল্লাহ বলুন। নবী দেখলে আল্লাহ দেখা হয়। मोहम्मद मुस्तफ़ा खुदा नहीं, खुदा से जुदा भी नहीं, जो जुदा जाने तो कुफरी है, जो जुदा जाने तो बेईमानी है। मुहम्मद अल्लाह ना, अल्लाह হইতে जुदा ना, ফুল গারান না, গারান ফুল হইতে जुदा না। আল্লাহ হলো রাব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল। নবীজি ফুল, আল্লাহ গারান। নবীজি ফুল, আল্লাহ গারান। নবী আছে যেখানে, আল্লাহ আছে। এই কথাটা আমি বলছি। একদল মোল্লা এটা নিয়ে মার্কেটিং করতেছে, আমি নাকি নবীর আল্লাহ বানাই লিছি। নওয়াজুবিল্লাহ কইতেন না? ফেসবুকে, ইউটিউবে বাড়াবাড়ি করতেছে আমার বিরুদ্ধে, শান কমাইবার জন্য, আমার সম্মান কমাইবার জন্য। বলতো মানুষের করে বাবা, মানুষ কি বলের অর্ধে? আমি বল করতে পারি না? আমি যদি বল করি, আমি আলেম, আপনি আলেম, আপনি আমাকে ফোন করেন, আমাকে জিজ্ঞেস করেন তুমি এই কথাটা কেন বলছো। বল হলে আমি সংশোধন করে নেব, ঠিক আছে কি না? না লেখা সেটা যদি ফেসবুকে সাইডা দিয়ে বলে, তাইলে এটা 5 জনে বোঝাইতেছে আব্দুর রহমান অপরাধী। আব্দুর রহমান কি অপরাধী? আরে আল্লাহ যদি আমার অপরাধী না কই, তুমি অপরাধী বানাইতে পারবে? কথা কই না কেন? আল্লাহ যদি আমার চুলো দূরে টানে, তুমি ভাইয়া দূরে নামাইতে পারবা? পারতা না। কিন্তু ইজ্জত আল্লাহ আমাকে দিছে, তুমি আমার ইজ্জত কমাইতে। আল্লাহ কোয়ারা ফানা লাকা জিকরা, আমি আমার হাবিবের শান বাড়াইছি, ইজ্জত বাড়াইছি, বিশ্বের কোনো মোল্লা কমাইতে পারবে না, ঠিক কিনা বলে?
আল্লাহ যাকে ইজ্জত দেয় তার ইজ্জত কেউ কমাইতে পারবে না। মূল কথা হচ্ছে বিপদে পড়ে মুসিবতে পড়ে আপনি স্মরণ করবেন আপনার পীরকে। খুব মনোযোগ। মুসিবতে পড়ে বিপদে পড়ে আপনি স্মরণ করবেন আপনার পীরকে। মান রেজবির দলিল নয়, আমার কথা নয়, 2 লক্ষ হাদিসের হাফিজের দলিল। শরখে সুদূর কিতাবের মধ্যে লিখেছে হজরতে আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহ আলাইহির 8 জন মুরিদ। কয়জন? কথা বলেন। অসংখ্য মুরিদের মধ্যে 8 জন মুরিদ ব্যবসা বাণিজ্য করে। ওই সময় যানবাহন ছিল না। কি ছিল না? পায়ে খেতে গণিপুর থেকে বুল্লা বাজারে যাইতো, হবিগঞ্জ যাইতো, দেওরত, এটা দেওরত নাকি, দেওরত থেকে পায়ে খেতে যাওয়ার পথে বিপদ আপদ আছে, হুজুর আমরা একটা দোয়া মন্ত্র শিখাইয়া দেন, বিপদে পড়লে যেন বাঁচতে পারি। বক্ত কইছে ফিরে রে, কি শিখাইতো? দোয়া। ফিরে কইছে দোয়া মন্ত্র লাগতো না, বিপদে পড়লে আমার নাম স্মরণ করিস। 2 লক্ষ হাদিসের হাফেজের দলিল, শরখে সুদূর। খুব মনোযোগ, খুব মনোযোগ। বিদায় দিছে, রাস্তা দিয়া যাইতেছে, 7 জনে কইতেছে ডাকাইতে যখন বের দিছে, 7 জনে যাইতেছে আর কইতেছে বিপদে পড়লে বাঁচাইব আল্লাহ, স্মরণ করাম আল্লাহ রে। কারে? কথা কন। ফিরে কইছে করতো কারে? কথা বোঝেন নাই? ফিরে কইছে করতো কারে? ফিরে রে। মরিদে করবো কারে? আরে মরিদে করবো কারে? আল্লাহ রে। এরা কি ফির চিনছে? ডাকাইতে বের দিছে, মালডি নিতেছে, 7 জনে আল্লাহ তুমি সারা বাঁচাই না আর কেহ নাই, তুমি সারা বাঁচাই না আর কেহ নাই। ডাকাইতে মাল নিতেছে, তুমি বাঁচাও। ডাকাইতে মাল নিতুই আছে, কি করতেছে? বাঁচাইবার মালিককে ডাকতেছে কারে? ডাকাইতে কি মাল রাখতেছে না নিতেছে? একজনে দয়াল তুমি না কইস বিপদে পড়লে তোমারে স্মরণ করতে, ডাকাইতে মাল নে তুমি কি দেখো না? মুর্শিদ আইসা হামাইছে, ডাকাইতের কাফেলা থেকে মাল সহ বাঁচাইয়া চইলা গেছে। একজনে মাল বেচতে গেছে, 7 জনে ডাকাইতে দিয়ে কানতে পীরের কাছে গিয়া কানতেছে। পীরে কান্দ কি রে? সবরি মাল। কি করছে? আল্লাহরে ডাকছো না? গলা শুকাইছি। তাও নিচে বলে জি। গেলা 8 জন, আইলা 7 জন, আরেকজন কই জানি না। এই কথা কইতে না কইতে হেও হাজির। ফিরে বাদান কইতে আইসত, মাল বেচাইছে। আরে কসকে হেরার লগে ছিলি না? কছিলাম। হেরার মাল নিল গা, তোর মাল ছেড়া দিল। আমার মাল কি এমনে ছাড়ছিনি? কেমনে? তুমি না কইস বিপদে পড়লে তোমার নাম স্মরণ করতে, তাইলে তুই কে করছ? তুমি তো গিয়ে আমারে বাঁচাইস। 7 জনে কান্দা তারে কে বাঁচাইছে? ফিরে আল্লাহ বাঁচাইছে। তারে যদি আল্লাহ বাঁচাইয়া থাকে, আমরা কান্দা গলা শুকাইছি, বাঁচাইল না। কারণ কি? ফিরে তোমরা ডাইরেক্ট চাইছো, ডাইরেক্ট কোনো কিছু হয় না। আল্লাহ রে বাগান সাজাইছে উসিলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা মুসলমান হয়েছি কালেমা পড়ে, উসিলা হচ্ছে আল্লাহর ওলিরা। ঠিক কিনা বলেন বন্ধু? উসিলা আল্লাহ কো ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। যরকুন সুবহানাল্লাহ। বন্ধু রে, বাঁচাইছে আল্লাহ, উসিলা ওলি আল্লাহ। বাঁচাই আল্লাহ, উসিলা ওলি আল্লাহ। গাউসে পাকের একজন মুরিদ 11 জন বন্ধু লইয়া বুল্লা বাজারে গিয়া বাগানো ঢুকছে। যাইয়া দেখে একটা সর্প যাইতেছে। কি যাইতেছে? সর্প। গাউসে পাকের মুরিদে সাপটারে বাড়ি মারছে, 2-3টা গড় দিয়া সাপটা মারা গেছে। ঘূর্ণিঝড় বাগানের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সাপটা মারা গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। 11 জন বন্ধু গিয়ে একটা গুহার ভিতরে ফলাইছে। গাউসে পাকের মুরিদ কই গেছে কোনো খবর নাই। 11 জন মুরিদ ঘূর্ণিঝড় শেষ, গুহা থেকে বের হয়ে দেখে
বাগান খালি একটা গাছও নাই। গাউসে পাকের মুরিদ যে কয়ে গেছে কোনো খবর নাই। হঠাৎ কইরা দেখে রাজকীয় পোশাক পরে আইতেছে। সুবহানাল্লাহ বলে। কি পোশাক? রাজকীয় পোশাক। ও তুমি একসাথে আমরা ছিলাম, সাবেরে বাড়ি দিলে ঘূর্ণিঝড় শুরু হলো, আমরা গুহার ভিতরে ঢুকলাম, গুহার ভিতর থেকে বাহিরে আসলাম, তুমি গেলা কই? আইতো কইতে আইছো? এই পোশাক পাইলা কই? গাউসে পাকের মুরিদ কো আমি কইতে আইছি, আমি নিজেই কই যে গেছি আমি নিজেই জানি না। যাইয়া দেখি মাথাটা আসমানে, কদম দিয়ে জমিনে, বিরাট বড় দৈত্য। সুবহানাল্লাহ বলে। 5-6 হাত লম্বা একটা রান্দাও হাতে লইয়া দাঁড়াইছে। আমি দৈত্য দেখে আমার কলেজার পানি শুকিয়ে গেছে। দাওটা হাতে লইয়া কত তুই আমার ভূতেরে মারছ, আমি হুনের বদলি হুন তরে কাটাম। আমি চিল্লাইয়া কইতাছি তোমার ভূতেরে মারি নাই, দোয়াই আল্লাহর তুমি মাইরো না। মিথ্যা কথা কইস না, তোরা যে বাগানে ঢুকছিলি এই বাগানে আমার ভূত আছিল, তোদেরকে দেখে বই ভাইয়া সাপের স্বরূপ ধারণ কইরা যাইতেছিল, সাপটারে বাড়ি দিয়া আমার সতনি কষি, এইটাই ছিল আমার ভূত। এখন হুনের বদলি হুন কাইটা লাইব। বড় বীরের মুরিদকে কাইটা লাই দুঃখ নাই, 5টা মিনিট টাইম চাই। দৈত্যকে 5 মিনিট কিরে, আমার একজন পীর আছে, হুজুর আছে, ওনার সাথে এক নজর দেখা করব, আইলে তুমি কাইটা লাই দুঃখ নাই। তোর পীরের নাম কি? বড় পীর আব্দুল কাদের জিলানী। যেই মাত্র বড় পীর আব্দুল কাদের জিলানী কইছে, দৈত্যর হাত থেকে দাউডা জমিনে পইরা গেছে। আরো আসতে কোন মুরিদরে মরায়া ক শুনছুনি, আমার পুতেরে মারছ, দুঃখ নাই কষ্ট নাই। আমি যে তোমার সাথে মারতে কইছি, কাটতে কইছি, দুর্ব্যবহার করছি, এই কথাটা যেন বড় ফিরে না জানে। যদি বড় ফিরো জানে, দৈত্যর বংশ নিপাত কইরা লাইব। এই নও, এই পোশাকটা তোমারে দিছি। ফোন কইরা মার্ডার কইরা পীরের নামের দোহাই দিয়া রাজকীয় পোশাক পাইছে। যেরকম সুবহানাল্লাহ। আমরা বলি আল্লাহ চাই কি চাই না? এই গাউসে পাকের নাম 11টা। কয়টা? জোরে কোন কয়টা? এক একটা নামের এক একটা গুণ, এক একটা নামের এক একটা গুণ। বিদেশ যাইবা ভিসা লাগে না, বিদেশ আসো আকামা পাও না, চাকরির জন্য ঘুরতেছো চাকরি পাও না, অভাবে অন্টনে জর্জরিত হয়ে গেছো, অভাব অন্টন দূর হচ্ছে না, ঋণগ্রস্ত হয়ে গেছো, ঋণ থেকে মাপ পাইতেছো না, অসুস্থ হয়ে গেছো, ডাক্তার বাইটা খাইতেছো, রোগ মুক্তি হয় না। গাউসে পাকের 11 নামের দোহাই দিয়া 11,000 টাকা আগামী বছর এই মাহফিলে মান্নত করো, নিয়ত করো। আজকে হাতটা তুলবা, আজকে তোমার দরখাস্ত কবুল। সহি নিয়তে ইন্নামাল আমালু বিন্নিয়াত। মনে মনে নিয়ত করো, আল্লাহ গো আমার এই সমস্যা, গাউসে পাকের 11 নামের ওসিলা আমি নিয়ত করছি 11,000 আগামী বছরে মাহফিলে দেব, তুমি আমার সমস্যাটা সমাধান করে দিও। হাতটা তোলার সঙ্গে সঙ্গে তোমার দরখাস্ত কবুল হয়ে যাবে। আগামী 1 বছরের ভিতরে তোমার কোনো সমস্যা থাকবে না। যিনি 11,000 টাকা এই বছর মান্নত করবে, আগামী বছর কইবে আমি 22,000 টাকা দেব, তার কোনো সমস্যা থাকবে না। 3 জন লোক কয়জন? জোরে কোন কয়জন? 3 জন লোকে 11,000 টাকা মান্নত করবেন, যে কোনো নিয়ত করে হাতটা তোলার সঙ্গে সঙ্গে দরখাস্ত কবুল। সে যে নিজেই মালিক নিজেই বেসে গো, সে যে নিজেই মালিক নিজেই বেসে, নিজেই আবার খরিদ্দার খরিদ্দার, আল্লাহর বাজারে রাসূল দোকানদার। প্রথম ব্যক্তিটা 11,000 কে দিবেন? সহি নিয়তে রেজবি সাহেব। ও রেজবি সাহেব বলেন কি, যে কোনো সমস্যার নিয়ত করে হাত তুলুন, হাতটা তুলবেন, দোয়া কবুল হয়ে যাবে। গাউসে পাকের ওসিলা ঘর থেকে বের হয়ে গেছেন, গাড়ি উল্টাইয়া গেছে, আপনি মরতেন না, গাউসে পাক আপনাকে বাঁচাবে। মাত্র 11,000। জীবনে বহু টাকা নষ্ট করছেন, আগামী 1 বছর পরে টাকাটা দিবেন। সহি নিয়তে একটা মানুষ হাত তুলে বলেন, যে কোনো সমস্যার জন্য হুজুর আগামী বছর আমি গাউসে পাকের 11 নামের উপরে দিব 11,000। আগে নিয়ত করবেন, তারপরে হাত তুলবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাতটা তুলবেন, দরখাস্ত কবুল। প্রথম ব্যক্তিটা ভাগ্যটার একটু পরীক্ষা করেন। 1 বছর পরে দিবেন।
সখী নিয়তে বলেন, সখী নিয়তে। যে কোনো সমস্যার জন্য ভাগ্যটার একটু পরীক্ষা করেন না মিয়া। রেজবি সাহেব হুজুর কয়ে গেল দিয়া কি পাইছি, দিয়া কি পাইছি। আপনাদের বামুই মশা দিয়া 27শে ডিসেম্বর একটা প্রোগ্রাম, ওই মাহফিলের প্রধান অতিথি আমি ছিলাম, এখন বর্তমানে সভারত্ন এই মাহফিলের। প্রথম মাহফিলে আমি 11,000 করে 11 জনকে মানত করেছিলাম। যে যেটার জন্য মানত করছে এটাই সাকসেস। 11 জনে 11,000 করে দিচ্ছে। এক লোককে সন্তানের জন্য গরু মানত করছে, আল্লাহ তারে ছেলে দিছে, ওই লোকটা মহিষ দিছে। আজকে দেওরতের মাহফিলে 3টা লোক আমি চাই, যে কোনো নিয়ত কইরা, সখী নিয়ত। কঠিন সমস্যার সমাধান আজকের মাহফিলে হয়ে যাবে। 1 বছর সময় লাগবে না, আগামী মাহফিলে টাকাটা দিয়ে দিবেন। প্রথম ব্যক্তির 11,000 টাকা। যে কোনো সমস্যার জন্য নিয়ত করেন, যে কোনো সমস্যার জন্য। আপনি বিদেশ যাবেন, ভিসা লাগে না, অল্প দিনের ভিতরে ভিসা ওকে। আপনি চাকরির জন্য করতেছেন, চাকরি ওকে। আপনি অসুস্থ, সুস্থ হয়ে যাবেন। অভাব আছেন, অভাব দূর হবে। ঋণে আছেন, ঋণ মুক্ত হবে। বিনিময় 11,000 সখী নিয়তে। প্রথম ব্যক্তিরা কে দিবেন? একটা মানুষ হাত তোলেন না। আর একটা মানুষ হাত তুলে দেখেন না, ভাগ্যটারে পরীক্ষা করেন না। টাকাটা তো আজকে দিবেন না, 1 বছর পরে দিবেন। 365 দিন 1 বছর সখী নিয়তে। বাড়ি কই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সুযোগ্য সন্তান জনাব মোহাম্মদ খলিলুর রহমান দিবেন 11,000। বলি মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, বংশ মানুষ কবরে মাফ করো। গাউসে বাকের 11 নামের খাতিরে তুমি কবুল করো, বলুন আমিন। চাইছি 3 জন, পাইছি 1 জন, বাকি রইল 2 জন। 2 নম্বর ব্যক্তিটা কে দিবেন? এই বছর 3 জন লোকে হাত তোলেন, সামনে কইবেন আমরা 11 জনই দেবো। এই বছর 3 জন। দ্বিতীয় ব্যক্তিরা কে দিবেন? 11,000। যে কোনো সমস্যার জন্য নিয়ত করবেন, তারপরে হাত তুলবেন। মনে মনে নিয়ত করেন, আল্লাহ গো আমি এই সমস্যার মধ্যে আছি, গাউসে পাকের 11 নামের উপরে 11,000 টাকা দেব, আমার এই সমস্যাটা সমাধান করে দিও। গাউসে পাকের উসিলা সমাধান হয়ে যাবে। 2 নম্বরে কে দিবেন? একটা মানুষ হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ দরমন্ডল নিবাসী ধন্য সন্তান জনাব মোহাম্মদ ইয়াহিয়া সাহেব দিবেন 11,000। আল্লাহ তার মনে কি ব্যথা, কি বেদনা, কি জ্বালা, কি জল যন্ত্রণা, কি সমস্যা সব তোমার জানা। গাউসে পাকের 11 নামের উসিলা মান্নত করলো 11,000। দানটা কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্য বরকত দান করো, অসুস্থতার সুস্থতা ফিরিয়ে দাও, বংশের মানুষ কবরে মাফ করে দাও। গাউসে পাকের 11 নামের খাতিরে কবুল করো, বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ধর্মমণ্ডলের নিবাসী জনাব মোহাম্মদ রাহুল মিয়া সাহেব দেবেন 11,000। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, নেক খায়াত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। রাহুলের দান গাউসে পাকের 11 নামের খাতিরে কবুল করো, বলুন আমিন। এখন আর 11 নাই, এখন হইব 5 জন। কয়জন? জোরে কোন কয়জন? পাকে হইল 5 জাতন, পাকে হইল 5 জাতন। নবীজি, মৌলা আলী, মা ফাতেমা 3 জন, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা হইল 5 জন। যে কোনো একজনের উসিলা 5,000 টাকা নিয়ত করেন। যে কোনো সমস্যার জন্য হাতটা তুলবেন, দরখাস্ত কবুল হয়ে যাবে। ইমাম হুসাইনের পক্ষে আসুন, বিনা হিসাবে জান্নাতে যাবেন। সম্মানিত সভাপতি, নামটা কি তো? বেংরাজ মিয়া মুরব্বী মানুষ দিবেন 5,000 টাকা। বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, নেক বাসনা পূরণ, নেক খায়াত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো। আল্লাহ দানব হিসেবে কবুল করো, বলুন আমিন। 5 জনের মধ্যে 1 জন পাইছি, বাকি রইল 4 জন। 2 নম্বর ব্যক্তিরা নামটা কি? আব্বা আব্বাস মিয়া। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মোহাম্মদ আব্বাস মিয়া সাহেব দিবেন 5 জাতনকে ভালোবাসে 5,000 টাকা। আল্লাহ ওনার মনে কি ব্যথা, কি বেদনা, কি জ্বালা, কি যন্ত্রণা সব তোমার জানা। 5 জাতনের খাতিরে দান কবুল করো, আশা পূরণ করো, বংশের মানুষ কবরে মাফ করো, বলুন আমিন। হয়ে গেল 2 জন। 3 নম্বর ব্যক্তিটা
ধরমপুর নিবাসী উজ্জ্বল মিয়া দিবেন 5,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, নেক বাসনা নেক খায়া দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, দানবের হিসাবে কবুল করো, পাঞ্জাতন খাতিরে কবুল করো, বলুন আমিন। হয়ে গেল 3 জন। নামটা কি? লাল মিয়া সাহেব সম্মানিত সভাপতি 5,000, বলি মারহাবা। নারাই তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতে ব্যবসাতে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, পাঞ্জাতনের খাতিরে কবুল করো, বলুন আমিন। হয়ে গেল 4 জন। এবার এলাস মিয়া দিবেন 5,000, বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, নেক বাসনা নেক খায়ের দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, পাঞ্জাতনের খাতিরে এলাস মিয়ার আশা পূরণ করো, বলুন আমিন। আর কেউ আসেনি? এখন আর 5,000 নাই, এখন হইল 11 জন। কয়জন? জোরে কোন কয়জন? 11 জন, মাত্র 2,000। আগামী বছর দিবেন। হুজুর আবার আব্বা দুনিয়াতে নাই, দোয়া করবেন। হুজুর আমার আম্মা দুনিয়াতে নাই, দোয়া করবেন। হুজুর আমার দাদা নাই, দাদি নাই, দোয়া করবেন। নানা নাই, নানি নাই, দোয়া করবেন। প্রত্যেকটা মুর্দার মাহফিলের চতুর্দিকে হাজির হয়ে গেছে মাত্র 2,000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মোহাম্মদ জাকির মিয়া দিলেন 5,000 টাকা। আল্লাহ তুমি দানটা কবুল করো, আশা পূরণ করো, হায়াতে ব্যবসাতে বরকত দান করো, বংশের মানুষ কবর মাফ করো, পাঞ্জাতনের খাতিরে কবুল করো, বলুন আমিন। 2,000 করে 11 জন, 2,000। কত? নারায়ে তাকবীর। তিনি কেডাও? আপনি দিবেন? একটা কাম করেন বাবা, 11 শরীফকে ভালোবেসে 11,000 দিচ্ছে, আপনি 8,000 টাকা দিবেন। মিলাদুন নবীকে ভালোবেসে 12,000 টাকা দেবেন। ইন্না মানা কাসিম আল্লাহ ইউতি। আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকে মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে। নবী রাজি, আল্লাহ রাজি। আমি প্রাণ খুলে দোয়া করে যাব, মিলাদুন নবীকে ভালোবাসে। 12,000। নামটা কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ ধন্যমার ধন্য সন্তান জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম মিলাদুন নবীকে ভালোবেসে দান করলেন 12,000। আল্লাহ তুমি দানটা কবুল করো, আশা পূরণ করো, হায়াতে সাথে বরকত দান করো, বংশী মানুষ কবরে মাফ করো। আগামী বছর 24,000 টাকা দেওয়ার তৌফিক দিও, বলুন আমিন। জোরে বলুন আমিন। সালাতুনিয়া রাসূল আলাইকুম হাবিবাল্লাহ আলাইকুম সালাম রাসূল আলাইকুম। জনাব মোহাম্মদ আকাশ মিয়া সাহেব দিবেন 3,000। দেখাও আকাশ মিয়া আসেনিও কই? 3,000 আব্বা বেজন না, 5,000 টাকা দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ জনাব মোহাম্মদ আকাশ মিয়া নিয়ত করছিল দিব 3,000। আমি বাবারে কইয়া লইছি আরো 2,000। আমার জন্য লই নাই, মাহফিল কমিটির জন্য আমি লই নাই। আল্লাহ গো, মুর্দারদের স্মরণে মাহফিল, কবরবাসীর স্মরণে এমন কোনো মানুষ নাই যার বংশের মানুষ কবরে নাই। আকাশ মিয়ার 5,000 টাকা তুমি কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, বারবার দেওয়ার তৌফিক দিও, বলুন আমিন। শাহজাহান দিবেন 5,000, বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, নেক বাসা মনে খায় দান করো, বংশের মানুষ কবর মাফ করো, পাঞ্জাতনের খাতিরে শাহজাহানের দানটা কবুল করো, বলুন আমিন। 5,000 করে কয়জন এসো? 8 জন, আর 2টা লোক বাকি আছে, 10 জন। আশারায়ে মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবী, আর 2টা লোক। মা বোনেরা ঘুমাই গেছে গা, মহিলারা আইসে না? মাহফিল প্যান্ডেল আছে না? প্যান্ডেল আছে। আম্মা জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল। নবীন নন্দিনী মা ফাতেমা পাঞ্জাতনের একজন,
আপনি নবী নন্দিনী মহাত্মার সঙ্গে জান্নাতি হবেন যদি 5,000 দিতে পারেন, 5,000 টাকা সহি নিয়তে আপনাদের নাম সহ বলে দেন, আমি প্রাণ খুলে দোয়া করে যাব। আর একটা মানুষ 5,000 টাকা আর 2,000 করে রেডিয়ন 5 জন 12 জন না, 2,000 করে রেডিয়ন 5 জন পাঞ্জাতনের পক্ষে। মির্জান মিয়া দিবেন 2,000 টাকা, বলি মার খাবা। পাঞ্জাতন ওসিলার জন্য কবুল করে আশা পূরণ করে বলুন আমিন। 2,000 করে 5 জন। 2 নম্বরে কে দিবেন? নাম কি? সোলেমান মিয়া দিবেন 2,000 টাকা, বলি মার খাবা। আগামী বছরের জন্য 10,000 টাকা দেওয়ার অর্থবিধান করে বলুন আমিন। এরপরে 2,000, মাত্র 2,000। ভাগ্যটার একটু পরীক্ষা করেন। আমি আপনাদের গ্রামে নতুন আসছি, যদিও টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমি মাহফিল করি, আজকের মাহফিলে আমি নতুন আসছি। সহি নিয়তে ভাগ্যটার পরীক্ষা করেন। রেজ হিসাব হয়ে গেল। তাকির মিয়া দিবেন 2,000, বলি মার হাবা। আল্লাহ যেন দান কবল করে আগামী বছরের জন্য 10,000 টাকা দেওয়ার অর্থবিধান পাঞ্জাতনের খাতিরে বলুন আমিন। হয়ে গেল 3 জন, বাকি রইল 2 জন। 4 নম্বর ব্যক্তি রেখে দিবেন মাত্র 2,000। এই মেয়ে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দিকে 1,000 টাকা ভাবুবতে দিয়েছেন, উপায় নাই। শ্বাসতলো ভাইয়া কত বন্দর তোলে 1,000 টাকা হাওয়াইছেন, উপায় নাই। নবী সারা দরদি কাউকে পাবেন না। 2,000। ইব্রাহিম মিয়া দিবেন 2,000 টাকা, বলি মার হাবা। আগামী বছরের জন্য 10,000 টাকা তবে দেবেন আমিন। ইসা মিয়া দিবেন 2,000, বলি মার হাবা। আগামী বছরের জন্য 10,000 দেওয়ার তবে দেবো আমিন। হয়ে গেছে 5 জন, এখন 2,000 করিয়া 5,000 করিয়া 2 জন বাকি রয়েছে। 5,000 করিয়া শেষ বালাদার সব বালাতার, শেষ বালাদার সব বালাতার 2 জন লোক। ও তাবারও কাছে নিও। দেওয়ান মিয়া দিবেন 2,000, বলি মার খাবা। আল্লাহর জন্য 10,000 টাকা দেওয়ার তফিক দিয়ে বলুন আমিন। 5,000 করে 2 জন, 5,000। 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আশারায়ে মুবাশশারা। 8 জন হয়ে গেছে, আর 2 জন বাকি। নিয়ত করেন না মিয়া, আপনি নিয়ত করেন না যে কোনো সমস্যার জন্য হাতটা তোলার সঙ্গে সঙ্গে দরখাস্ত কবল হয়ে যাবে আল্লাহর দরবারে। পাঞ্জাতন উসিলা যে কোনো আরজি সঙ্গে সঙ্গে কবল। মহিলাদের মধ্যে আসেনি গো আম্মা, 5,000 টাকা নিয়ত করে দিয়েন যে কোনো সমস্যার জন্য। প্যান্ডেলের ভিতরে আরেকজন নাইও 5,000 টাকা দিতেন। এই মা বোনদের কাছে একজন যাও না, হ্যাঁ দায়িত্ব পারতেছে না। ধানের পরিমাণ 2,1100, 5,000, 2,1100, 5,000। জনাব মোহাম্মদ সভাপতি লাল মিয়া সাহেব, উনি আগেও বলছে 5,000 টাকা। এই প্যান্ডেলের ভিতরে আর একটা মানুষ নাই 5,000 টাকা দিতেন। যে কোনো সমস্যার জন্য নিয়ত করেন, নিয়তটা পূরণ হলে দিয়ে নতুবা দিতেব না। কথা ক্লিয়ার? সখী নিয়ত। আর নিয়ত পূরণ হয়েছে দিয়েছেন না, বিপদে পড়বেন। মাত্র 5,000। জীবনে বহু টাকা নষ্ট করছেন। ময়রা দান কবরে নবীর কাছে কবেন ফুজিবারটা কিছু আনতে পারছি না, পাঞ্জাতনকে ভালোবাসা 5,000 টাকা দিয়েছি, এ ওসিলা পার হয়ে যাবেন। 5,000। সালাতুনিয়া রাসূলাল আলাইকুম সালাম হাবিবাল্লাহ সালাতুনিয়া। আলহাজ মিয়া দিবেন 5,000 টাকা, বলি মার হাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তুমি কবল করো, মঞ্জুর করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্য প্রদান করো, পাঞ্জাতনের খাতিরে আলহাজের দানটা কবুল করো, বলুন আমিন। হয়ে গেল 9 জন। এবার শেষ বালাদার সব বালাতার। অপূরণকে যিনি পূরণ করবেন, আল্লাহ আপনার অপূরণকে পূরণ করে বাড়িতে দিবেন মাত্র 5,000। ও হিসরি না বিরানি তাবারও তুষাসিন বিরানি হবে বেলা বিরানি হবে এখন অবশ্য। জি আল্লাহ যেন কবল করে বলুন আমি। সুন্নিরা তাবারক খাই, ওহাবিরান নসিবে তাবারক নাই। সুন্নিরা তাবারক খাই কি না? কথা কোন খাই কি না? 40 জনে খাইলে আল্লাহর জন্য অলি খাইব, আল্লাহ করে না থাকলে বানিয়ে খাইব। যার ওসিলা তাবারক হইব তার জীবন ধন্য।
তিনটা মানুষ, তুষার বলে তুষার, আসকার তাবারক, আগামী বছর বিরিয়ানি, তিনজন মানুষ 3টা বস্তা চাউল দিবেন, 25 কেজি ওজনের, 25 কেজি। আগামী 1 বছরের ভিতরে আমার আল্লাহ আপনাকে 100 বস্তা চাউল দেওয়ার তৌফিক দিবে। বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। নবীর কাছে কবেন হুজিবারটা আনতে পারছি না, তাবারকের জন্য 1টা বস্তা চাউল দিয়েছি, ওসিলা পার হয়ে যাবেন। 25 কেজি চাউলের 1টা বস্তা কে দিবেন? কত? 25 কেজি চাউলের দাম কত? 25 কেজি চাউলের দাম কত? বিরিয়ানির চাউল বুঝে না। আর এই 100 বস্তা চাউল দিব আল্লাহ, 1 বস্তার বিনিময় লসিবন আল্লাহ বইব। সামনে বছর করবেন হুজুর 5 বস্তা আমি একাই দেবো, 5 বস্তা আমি একলাই দিলাম। এ বছর 3 বস্তা চাল 25 কেজি করিয়া। নামটা কি? নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মোহাম্মদ মুনসু আলী সাহেব দিবেন 1 বস্তা চাল, বলি মারহাবা। আল্লাহ দানটা কবুল করা তাবারকের জন্য আগামী বছর 5 বস্তা দেওয়ার তৌফিক দিও, বলুন আমিন। 2 নম্বর বস্তাটা কে দিবেন? নামটা কি? নাইম মি 1 বস্তা চাল, বলি মারহাবা। নারে তাকবীর। আল্লাহ তুমি দান কবুল করে আশা পূরণ করে ব্যবসা বাণিজ্য বরকত দান করো। আগামী বছর 5 বস্তা দেওয়ার তৌফিক দিও, বলুন আমিন। এবার শেষ বালাদার সব বালা তার শেষ বস্তাটা কে দিবেন? মাত্র 25 কেজি। মোহাম্মদ বিল্লাল মিয়া 3য় বস্তা চাল, বলি মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করে আশা পূরণ করে ব্যবসা বাণিজ্য বরকত দান করো, বংশের মানুষ কবর মাফ করো, বলুন আমি। চাল হয়ে গেল 3 বস্তা। এই বেটা 3 বস্তা চাল সত্যি 100। আগামী বছরে তাবার একটা মুরুগ দিও উপাদান কি তখন না গরু দইব? কথা কই নাকি? গরুর কথা কইলে তো মাহফিল থেকে দূরবেন। আচ্ছা গরুর কাম না, এবার আগামী বছরের মাহফিলে তাবার একটা মুরুগ দিয়ে হোক, এর পরের বছর গরু দিব আলহামদুলিল্লাহ। সকলে বলুন আল্লাহু আকবার। 10 কেজি মুরগের দাম কত? আপনারা মুরগ কিনা হান না? দেশি মুরগ দিয়ে না ব্রয়লারই দেন। 10 কেজি মুরগের দাম কত? কথা কয় নাকি? 17-1800 বিনিময় 100 মন মুরগ দেওয়ার তৌফিক আল্লাহ দিব 1 বছরের ভিতরে। 10 কেজি মুরগের বিনিময় 100 মন মুরগ দেওয়ার তৌফিক আল্লাহ দিব 1 বছরের ভিতরে। বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। নবীর কাছে কবেন হুজিবারটা কিছু আনতে পারছি না, তাবারকের জন্য 10 কেজি মুরগ দিয়েছে, এটাই যথেষ্ট। কে দিবেন 10 কেজি মুরগ? 30 কেজি মুরগ লাগবে 3 বস্তা চাউলের লগে। আপনার নাম কি? মোহাম্মদ লিটন মিয়া দিবেন 10 কেজি মোরগ, বলি মারহাবা। আগামী বছর যেন 1 মন মোরগ দেওয়ার তৌফিক আল্লাহ দান করে, বলুন আমিন। যদি বলুন আমিন। 2 নম্বর ব্যক্তিরা 10 কেজি। ও 1 বছরের ভিতরে শাস্ত্র বইয়া বন্ধুর তোলা হয়ে নেবেন 1000 আমার নবীর মাহফিলের তাবারকের জন্য 40 জনে খাইলে আল্লাহর জন্য অলি খাইব। আল্লাহ না থাকলে বানায় খাইব, যার ওসিলা হইব তার জীবন ধন্য। বিনিময় 10 কেজি। কন্যা কি নিয়ে খবর দেবেন? এটা হইছে সৌদি প্রবাসী বেলা 10 কেজি লইব। শুনরে আমরা 20 কেজি বেলা কই আইছে নতুন গেছে। আগামী বছর জন্য একটা গরু দেওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। নামটা কি? মাহিদুল, সৌদি প্রবাসী, বিদেশে আছে। আল্লাহর জন্য ভালো রাখে, সুস্থ রাখে, ব্যবসা বাণিজ্যে বরকত অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রাখে। আগামী বছর জন্য একটা গরু দেওয়ার তৌফিক দে, বলুন আমিন। মজনু মিয়া দিবেন 10 কেজি মোরগ। দান কবল করে আশা পূরণ করে ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, বংশ মানুষ বলুন আমিন। এখন আর মোরগ নাই আব্বাজি, বিরিয়ানি করতে 3 বোতল তেল লাগবে। কয় বোতল? একজনে না 3 জনে দিয়েন। 900 থেকে 1000, 900 থেকে 1000। 3 বোতল তেল ভাই দোয়া করলাম। 1 বোতল তেলের দাম 900 টাকা অথবা 1000 টাকা। আমার আল্লাহ 1000 বোতল তেল দেওয়ার তৌফিক আপনাকে দিবে 1 বছরের ভিতরে।
তাবারকের জন্য। বাইচা থাকলে ধনী, মরে গেলে জান্নাত দি। আরে ভাগ্যটারে পরীক্ষা করেন না, রেস বিচে কয়ে গেল। আপনাদের মতন হাজার হাজার সন্তান বাংলা ভারতে আমার আছে। প্রতি বছর বাৎসরিক পুরুষ আমার দরবারে 11ই ফেব্রুয়ারি। নির্বাচনের কারণে এই বছর করছি 1 তারিখ, আগামী বছর হবে 1 তারিখ, 1 ফেব্রুয়ারি। 3 জনের 3 বোতল তেল দেন। নাম কি? নাম কি? হাবিবুর রহমান। 1 বোতল তেল বলি মারহাবা। আল্লাহর জন্য 1 বছরের ভিতরে 1000 বোতল তেল দেওয়ার তৌফিক দান করবো, আমিন। 2 নম্বর বোতলটা কে দিবেন? মাত্র 1000 টাকা। বড়দেরকে শ্রদ্ধা করবেন, মুরব্বীদেরকে তাজিম করবেন, বড়দেরকে সম্মান করবেন, সম্মান আপনি পাবেন। বড়দেরকে শ্রদ্ধা করেন, আপনি শ্রদ্ধা পাবেন। বড়দেরকে, মুরব্বীদেরকে সম্মান করেন, আপনি সম্মান পাবেন। সম্মান এখন উঠে গেছে। আপনারা মিডিয়াতে, ফেসবুকে দেখতেছেন 26 তারিখ থেকে শুরু, আজকে 28 তারিখ। কুমিল্লার এক বক্তার সাথে আমার ঝগড়া হয়েছে এক মাহফিলে, শায়েস্তাগঞ্জ এক মাহফিলে। তার নাম শামীম রাজা। আমি তার পাশের চেয়ারে বসছি। আমি মাহফিলের প্রধান অতিথি, সে বিশেষ অতিথি। আমি তার বাবার বয়সী। আজকে তার এক চাচা ফোন দিয়ে আমাকে সন্ধ্যার আগে বলছে যে উনি তো, আমি ভিডিওটা দেখছি, সে যে কাজটা করছে এটা সঠিক করে নাই। আমি তারা বলছি, উনি মুরব্বী মানুষ, তোমার বাবার বয়স না, তোমার দাদার বয়সের মানুষ। তুমি ওনার পিছনে থাকবে, শ্রম দিবে, ওয়াজ শিখবে, ওনার দোয়া নিবে। তোমার দাদার বয়সের মানুষ, তুমি ওনার সাথে যে বেয়াদবিরা করছে এটা সঠিক করো নাই। তার চাচা বলছে, বেয়াদবিরা কী করছে শুনবেন? আমি গিয়া তার ডাইন পাশের চেয়ারে বসছি, আমাকে সালাম দেয় নাই, বালা বড় জিজ্ঞাসা করে নাই। চেয়ার থেকে উঠছে, আমিও চেয়ার থেকে উঠছি। চেয়ার ছাড়বে, আমি চেয়ারে বসবো ওয়াজ করার জন্য। দাঁড়াই সে রে কইতাছে, টেম্পার বাইরে গেছে, ফিগার বাইরে গেছে, ফোন দিলে ফোন ধরেন নাকি রে? আমি মুরব্বী মানুষ, অঘুমা অজগর করি, একসময় ঘুমাই, একসময় মোবাইল ফোন খোলাতে একজন বন্ধ থাকে। কী সমস্যা হয়েছে? আপনি আমার মা অসুস্থ, এই কথাটা মিথ্যা কথা বলছেন। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, তোমার বাড়ি কুমিল্লা। তোমার মা কি সুস্থ না অসুস্থ এটা আমি কীভাবে বলবো? এই কথাটা 25 সালে বিজয়নগর থানা পাইকপাড়া একটা মাহফিল ছিল। ওই মাহফিলের প্রধান অতিথি আমি, বিশেষ অতিথি। হ্যাঁ, আমি গ্রামে গাড়ি থেকে নামছি, বলে কমিটির ছেলেরা বলতেছে, হুজুর এই মুহূর্তে আপনাকে স্টেজে যেতে হবে। বিশেষ অতিথি ওয়াজ করছে, না উনি পরে করবে। কমিটি দাওয়াত করছে, আপনারা যদি বিশেষ অতিথিরে বসায় প্রধান অতিথির স্টেজে আনেন, বক্তার কিছু করার আছে? আছে। আমি আইসা দেখি তেলিয়াপাড়া আমাদের সুন্নি জামাতের একজন ভালো আলেম মিজানুর রহমান আজিজি, উনি ওয়াজ করতেছে। আমি বসার পরে 5 মিনিট ওভার হয়ে গেছে, শামীম রাজা সরাসরি এসে স্টেজে উঠছে। আমি কমিটিরে বললাম, কিও আমারে আপনারা, উনি যদি ওয়াজ করে তো ওনারা করাইতেন, আমার পরে আনতেন, আমি একটু রেস্টে থাকতাম, ভালোই তো। আমার আনলেন, এখন আবার বক্তা এসে গেছে, এটা কোনটা করলেন? কোনার আম্মা অসুস্থ, উনি 10 মিনিট কথা বলে চলে যাবে, 10 মিনিট পরে আমরা আপনাকে আনবো। এই কথা বলার পর আমি স্টেজ ছেড়ে চলে গেছি। 2 ঘন্টার উপরে উনি আলোচনা করছে স্টেজে। কয় ঘন্টা? তো আমি স্টেজে বসে এই কথাটাই বলছিলাম, যদি তার আম্মা অসুস্থ হয়ে থাকে, মাহফিল কমিটিতে বলতো আমার আম্মা অসুস্থ, আমি আসতে পারবো না। অথবা আইসে আমার আম্মা অসুস্থ, আমি আপনাদের কথা রাখছি, ওয়াদা ঠিক রাখছি, আমি আধা ঘন্টা বা 10 মিনিট কথা বলে চলে যাবো, এই সময় নিয়ে উনি কথা বলে চলে দিত। এখন যে 2 ঘন্টা সময় ওভার করলো, এখন কি তার মা অসুস্থ না? আমার কথা রইল এইটা, তার মা অসুস্থ না? আমরা যদি বক্তারা এই ধরনের কথাবার্তা বলি, আমাদের কথার দ্বারা শ্রোতারা হেদায়েত পাবে? এই কথা না লাগাইছে, আমি বলছি তার আম্মা অসুস্থ, এটা মিথ্যা কথা। এই কথাটা নিয়ে এই মার্কেটিং আমার সাথে 26 তারিখ করছে কৈরাসীরা। আমি দাঁড়াইছি বলে এই ব্যবহারগুলা কৈরাসীরা কইছে, আমি তোমার মার ব্যাপারে কিছু বলি নাই, এখন তুমি চলে যাও, পরে আমি কথা বলবো। হ্যাঁ, আমাকে বসতে দেয় না। লাস্ট পর্যন্ত কথাটা 3 বার বলছে, আপনারা মনে ভিডিওটা পাইছেন।
তুমি আমার সামনে দাঁড়াইয়া শুদ্ধ কইরা সূরা ফাতিহা পড়তে পারবানি? আমার ওয়াজের বয়স চলে 40-এর উপরে। আমি বলে তার সামনে সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারবো না। কথাটা 3 বার বলছে। 3 বার বলার পরে শাসনমূলক আমি আঘাত করি নাই, শাসনমূলক তার একটা থাপ্পড় দিছি। আজকেতে মুরব্বী, আমি তার বাবার বয়সের লোক, তার চাচা কইছে আমি দাদার বয়সের লোক, তার বাবা না দাদার বয়সের। আজকে আমার সাথে বেয়াদবি করছে, আরেকজন মুরব্বীর সাথে বেয়াদবি করবে। এই বেয়াদবি যেন না করে শাসনমূলক আমি একটা চোর দিচ্ছি। এইটারে কিছু ফিচি ফিচি বলাফান মিডিয়া চলা, ইদি যেটা মন চাইতেছে এটাই লাগতেছে, যেটা মন চাইছে লাগতেছে। আব্দুর রহমানের এই দোষ, আব্দুর রহমানের এই দোষ, মানে একটার পর একটা লাগতেছে। আপনারা এগুলো ফেসবুক ভাই কেন কিছু বলার থাকলে আপনারা বলবেন, কিছু বলার তাহলে আমার বলবেন। আমি মুরব্বী, তার বাবার বয়সের, তার চাচা কইছে আমি তার দাদার বয়সের। স্টেজে আমার সাথে বেয়াদবি করছে। মাহফিল কমিটি কিছু বলে নাই, মাহফিল কমিটিকে আমি শর্টটা দিলাম কিনে। আরে আমার লোক দুর্ব্যবহার করলো, এটা আপনারা দেখেন না? আমি শর্টটা দিলাম, এটা আপনারা দেখা লাইলেন। কোনো সমাধান দেয় নাই। এরা ইচ্ছা করলে সমাধান দিতে পারতো। মুসলমান নষ্ট হয়ে গেছে বাজান, ইহুদির কাছে বিক্রি হয়ে গেছে। দেখেন না মধ্যপ্রাচ্যের অবস্থা, ফিলিস্তিনরা লাখো লাখো নারী সন্তান, দুধের বাচ্চা জীবন হারাইতেছে। একটা মুসলমান রাষ্ট্র খুব ভালো মন্দ কোনো কিছু কয় না। আজকে ইরানের উপরে এত বড় অত্যাচার অবিচার, মুসলমান রাষ্ট্রে এরা গাড়ি বানাইয়া মারতেছে, একটা মুসলমান রাষ্ট্র কোনো কিছু বলে না। মুসলমান কি এখন আছে? নামে মুসলমান, কামে ইহুদি খ্রিস্টানের চেয়ে আরো খারাপ হয়ে গেছে। আল্লাহ যেন আমাদেরকে মুসলমানিত্ব বজায় রেখে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। মুরব্বীদেরকে সম্মান করবে, অনুরোধ করে বলে যাচ্ছি, মুরব্বীদেরকে সম্মান করবে, বড়দেরকে শ্রদ্ধা করবেন, বড়রা ছোটদেরকে স্নেহ দিবেন, ভালোবাসা দিবেন, আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হাঁটতে বইতে চলতে ফিরতে সর্বদা জিকির করবেন, হু আল্লাহ, হু আল্লাহ, হু আল্লাহ, হু, মনে 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 জিকির করবেন। আমার হাতে একটা কার্ড দিছে, এটা হচ্ছে নারায়ণ শরীফ। বিভিন্ন ছবি আপনারা ঘরে রাখেন, এতে কোনো ফায়দা নাই। এই নারায়ণ শরীফটা যে ঘরে থাকবে, আল্লাহর রহমতে ঘরে আষাঢ় মায়া বৃষ্টির মতন বর্ষণ হবে। জিনপুরি দেওদানব দুশ্মন কোনো ক্ষতি করতে পারবে না। দোকানে রাখলে ব্যবসাতে বরকত হবে। তার মধ্যে রয়েছে অসংখ্য নিয়ামত। সূরা আয়াতুল কুরসি আছে, আমার নবীজির চুল মুবারক আছে, দাড়ি মুবারক আছে, আংটি মুবারক আছে, দন্ত মুবারক, জুব্বা মুবারক, জুতা মুবারক, পাগড়ি পাঞ্জাবি মুবারক আছে। গাউসে পাকের 11টা নাম আছে আরবিতে বাংলাতে। যে কোনো জায়গায় রওনা দিয়েছেন, গাউসে পাকের 11টা নাম উজু করিয়া আপনি পইরা এক নজর দেখে ঘর থেকে বাইরে হন। কঠিন বিপদের সময় গাউসে আপনাকে সাহায্য করবে। দুশ্মন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। গাড়ি অ্যাক্সিডেন্ট উল্টে যাবে, গাউসে পাক আপনাকে বাঁচাবে ওই মুহূর্তে। মাত্র 50 টাকার বিনিময় সে বেচছে। 50 টাকা দিয়ে এক কানালের এসব নেবেন, আজকে না যত্ন করে গড়তান, আজকা থেকে তার 100। যে কোনো সমস্যার জন্য 11টা নাম ফইরা পানিতে ফুদে 1 গ্লাস পানি খাবেন, রোগ থেকে মুক্তি পাইবেন। জিনে বোধে ধরলে 11 নাম ফইরা পানিতে ফুদে পানি ছিঁড়ে দিবেন, পানি খাবেন, জিন বোধ ছেড়ে দিবে। মাত্র 50 টাকা বিনিময় বিক্রি করে 50 টাকা দিয়ে অসংখ্য নিয়ামত আপনারা নেবেন। আর এই মাহফিলটা প্রতি বছর আল্লাহ যেন কায়েম আর দায়েম রাখার তৌফিক দান করে। এই মাহফিলকে জড়িয়া করে প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ মাফ করে, বলুন আমিন।